আবু তোহা আদনান ২০ ঘন্টা আগে বলছে যে শাতিমে রাসূলের কোনো ক্ষমা নেই, কোনো তওবা নেই। এটাই চার মাযহাবের ফতোয়া, উম্মাহর ইজমা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলা। আচ্ছা, তা যাই হোক, এই যে তারা ফতোয়া দিচ্ছে, প্রকাশ্যে হত্যার কথা বলছে বাংলাদেশে বসে, এবং এই সেই কুখ্যাত জঙ্গি, যেই জঙ্গি কিনা এই কথা আরো কয়েকবার বলেছে যে আমরা একটু দেখি যে জঙ্গিকে এই যে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে জেল থেকে। মানে স্বঘোষিত জঙ্গি সে, নাস্তিক ব্লগার কিলিং এর মাস্টারমাইন্ড, এবং সে এটা নিজেও স্বীকার করেছে। কিন্তু তার মতো একটা ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে যেন সেই জঙ্গিবাদ মানে মানুষকে হত্যা করতে পারে। আমরা চলুন তার মুখ থেকে শুনি সে কি ফতোয়া দেয়। আমি ভিডিওটি একটু সময় দেবেন, প্লে করছি। আর এর মধ্যে আমি ইমরান বিন বশির ভাইকে একটু অনুরোধ করব, মাইক্রোফোনটা যদি আপনার কাছ থেকে একটু দূরে রাখেন তাহলে সুবিধা হয় যে আপনার নিঃশ্বাসের এই মাইক্রোফোনটা এত ভালো সেনসিটিভ যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত চলে আসে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা একটু দেখি। নাস্তিক উৎপাত শুরু করে তাদেরকে 2-4 জন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পারে মেরে ফেলতে হবে। ফতোয়া, এই ফতোয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে কোনো গোপনতা নাই। আল্লাহর নবীর সাহাবীরা তাই করেছেন। যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে, মুরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তাবিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, আমার মুসলিম জাতি এজন্য কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোন দলের প্রয়োজন নাই। 2 জন 3 জন করে করে বিচ্ছিন্ন ভাবে যে যেখানে সেখান থেকে একসঙ্গে চলে যাও, যেন কুফফাররা কোনো দল খুঁজে না পায়, যেন কুফফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায়। যে যেখানে আছে ওখান থেকে 2 জন 3 জন করে কত করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা, এর উপরে কোরআন দলিল আছে, হাদিসের 2-4 জন যে গিয়ে গিয়ে হত্যা করতে হবে বলে তিনি বললেন। আরো আমরা 2টা ছোট ছোট ভিডিও দেখব, দেখার পরে আপনাদের কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টি এখন বাংলাদেশে খুব মানে চর্চায় আছে। আমরা দেখি এই ইসলামিক সন্ত্রাসী আব্বাসী, তার বক্তব্য শুনবো। এই বক্তব্য তারা রাখছে একজন, তাদেরই একজন দলের, রাখাল রাহা এবং ফরাদ মজহার, এই ধরনের ব্যক্তিদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে বলে অনেকেই বৈষম্য বিরোধীরা মনে করেন। কিন্তু সেই রাখাল রাহা এবং ফরাদ মজহার এবং আরেকজন কবিকে কেন্দ্র করে তারা এই ফতোয়া দিচ্ছে বাইতুল মোকাররমের বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদি কাফেলার মাধ্যমে, আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী, আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। নাস্তিকদের এই মোল্লা কতল করতে চায়, হত্যা করতে চায়। তার আপনারা অনেকে জানেন দর্শক বন্ধুরা যে সে ব্রিটেনে গেছিল ওয়াজ মাহফিল করতে, সেখান থেকে তাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠানো হয়েছে, এবং তাকে যারা ইনভাইট করে নিয়ে গেছিল তারা নজরদারিতে আছে, সরকারি নজরদারিতে। এরকম একজন জঙ্গি যে মানুষকে হত্যার কথা বলে, তো এবং সে রাখাল রাহা, ফরাদ মাজার। আমরা দেখবো এখন আর একজন নব্য মানে উদীয়মান বক্তা, বাংলাদেশের জন্য সে অনেকটাই পরিচিত, সেই এই আবু তোহা আদনান। তো আগে তিনি ক্রিকেটার ছিলেন, জেনারেল এডুকেশন থেকে তিনি এসেছেন, কিন্তু এখন তিনি ওয়াজ মাহফিল করে এই হত্যা। আমরা আল্লাহর শানে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না। হয় আপনাকে ঈমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি তাওহীদে জনতা হবেন অথবা আপনি কাফেরতে জনতা হবেন। এর মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য, মাসুদ ভাই এবং
ইমরান ভাই, আমি শুধু জানতে চাই, আপনারা যদি এক মানে ফতোয়া তো ফতোয়াই হয়, এরা যেরকম এরাও এদের মধ্যে এই যে মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি বলেছেন আর কোনো ফতোয়ার দরকার নেই। মুফতি মাসুদ ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি কি মনে করেন যে ইসলাম এটাই বলে যে হত্যা করে ফেলতে হবে? হ্যাঁ, ইসলাম এটাই বলে যে মানে অর্থাৎ এই যে কয়েকজন হুজুরের বক্তব্য আপনি দেখালেন, অ্যাজ পার ইসলামিক ল, সেটা হচ্ছে যে ইসলাম এটাই বলে যে মুহাম্মদকে নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের কটূক্তি করলে কিংবা সমালোচনা করলে সেটা গালি বলে বিবেচিত হবে। মাঝখানে আমি একটা শব্দের অর্থ একটু বলে দিই। দেখবেন একটা জি। কথা ইদানিং খুব প্রচলিত হচ্ছে, শাতিমে রাসূল। শাতিম শব্দটা খুব প্রচলিত হয়েছে। শাতিম শব্দের অর্থ হচ্ছে গালিদাতা। এখন হুম। আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা একেবারে ফতোয়ার কিতাবেই পড়েছি যে মোহাম্মদের যে কোনো ধরনের যে কোনো সমালোচনাটাকে গালি বলে বিবেচনা করা হবে। এখানে সাধারণ ওই ভারতীয় বামপন্থীদেরকে একটা ধোঁকা দেয়া হয়, বা বামপন্থীরা নিজেরাই হয়তো মুসলমানদের ধোঁকা দেয় একটা মিথ্যা কথা বলার মাধ্যমে। সেটা হচ্ছে কি, যে রাসূলের সমালোচনা এক জিনিস, গালি আর এক জিনিস। কিন্তু ওরা জানে না মোহাম্মদের যে কোনো সমালোচনাটা হচ্ছে গালি, এবং সেই গালির একমাত্র শাস্তি হচ্ছে যেটা জসিমউদ্দিন রহমানী আপনি যার ভিডিওটা দেখালেন ওটাই, যে জন্য কোনো রাষ্ট্রের আইন দরকার নেই, কোনো আদালত কায়েম করার দরকার নাই, যখন তখন সেই ব্যক্তিকে হত্যা করা হবে। এবং এই বিষয়ে কোরআনের সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে, সূরা নাম্বার 37 আয়াত নম্বর হচ্ছে 60 এবং 61। আপনারা যদি পড়েন, লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা মালউনিন আইনামা সুকিফু ওয়া উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যার অর্থ হচ্ছে মুনাফিকরা এবং মদিনায় গুজব রটনাকারীরা এবং যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে তারা যদি বিরত না হয়, তাহলে আমরা আল্লাহ তুমি মোহাম্মদকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করব, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেব। তারা এরপরে তোমার প্রতিবেশী হিসেবে বা তোমার ধারে কাছে আর থাকতে পারবে না। তারা হচ্ছে অভিশপ্ত, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে নৃশংসভাবে হত্যা করা হবে। এই আয়াত থেকেই আর কি ওই নাস্তিক কতলের বিধানটা এসেছে। অর্থাৎ এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষিত বলি আমরা যাকে, আমাদের সাথে মুফতি ইমরান আছে, ইমরান হয়তো একটু ভদ্রভাবে বলবে, কিন্তু আমি আর সুশীল নই, যে কারণে আমি একেবারে ক্লিয়ার বলবো। মানে লুচ্চা মোহাম্মদ যখন তার পুত্রবধূকে বিয়ে করলো, তখন মোহাম্মদের লুচ্চামি নিয়ে মদিনার মধ্যে কিছু মুসলমান এবং কিছু অমুসলিম, কিছু অন্য মানে মুসলমান বা যাদেরকে মোহাম্মদ বলতো মুনাফিক, তাদের মধ্যে ভেতরে ভেতরে কানাঘুষা শুরু হলো যে হালায় পালক পুত্রের বউ বিয়ে করেছে। হয়তো ওরা আপনার মিজানুর রহমান আজহারির মতো বলেছে আবে হালায় পালক পুত্রের বউ বিয়ে করেছে। তো এই যে এটা যখন মোহাম্মদের কানে আসলো, তখন মোহাম্মদ হুকুম জারি করলেন যে কোনো আইন, সাক্ষী, এমনি ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে কেউ চুরি করলে তাহলে সাক্ষী লাগবে, কেউ জিনা করলে তাহলে সাক্ষী লাগবে, সাক্ষীর ভিত্তিতে তাকে হত্যা করা হবে। কিন্তু মোহাম্মদ এই ক্ষেত্রে আইন করলেন যে আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু, তাৎক্ষণিক পাকড়াও করা হবে, ওয়া কুতিলু তাকতিলা। এখানে কিন্তু শব্দটা আছে, যদি বলতো যে কুতিলু তাহলে আমরা বলতাম যে সাধারণ হত্যাকাণ্ড, কিন্তু বলছে কুতিলু তাকতিলা ভাবে তাফঈল থেকে। মুফতি ইমরান এগুলো বুঝবে ভালো। তারপরে যে শুধু হত্যা না, মানে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। এই আয়াতের উপর ভিত্তি করেই হচ্ছে মোহাম্মদের যে কোনো ধরনের সমালোচককে কোনো রকম আইনের দরকার নেই, আদালতের দরকার নেই, যে কোনো মুসলমান যে কোনো জায়গায় তাকে পাওয়া মাত্র হত্যা করতে হবে, এটাই বিধান। এবং এইটাকেই হচ্ছে উৎসাহিত করা হয়েছে, এবং যে কারণে ইসলামটাই এরকম। এখন যদি কোনো মুসলমানের কাছে এটা খারাপ লাগে, আজকে যারা আমাদের লাইভটা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, যদি খারাপ লাগে, না ইসলামটা এরকম বলেছে, যাচাই করবেন, দেখবেন। যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে আপনার সামনে পথ দুটোই খোলা। একটা হচ্ছে আপনি হয় ঘাতকের দলে যুক্ত হবেন, না ঠিকই আল্লাহ বলেছে, তাহলে নাস্তিককে পাইলে আমিও কোপাবো, আর এই হয় ঘাতকের দলে আপনি যুক্ত হবেন, অথবা আপনি ইসলাম ত্যাগ করবেন। আপনার যদি খারাপ লাগে, না এটা তো হতে পারে না, তাহলে ইসলাম ত্যাগ করবেন। কিন্তু যেটা ওই যে আদনান হুজুর যেটা বলেছে, মাঝামাঝি কোনো পথ নেই। মানে হয় আপনি ইসলাম পড়ার পর ইসলামের জঙ্গিবাদে বিশ্বাসী হবেন এবং খুনি হবেন, অথবা আপনি ভালোবাসায় বিশ্বাসী হবেন এবং খুনের ধর্ম ত্যাগ করবেন। মাঝামাঝি ওয়ালাইসা বাইনা যালিকা সাবিল, এর মাঝামাঝি কোনো পথ নেই। এখন তারা কিন্তু মুফতি মাসুদ ভাই অনেক ধন্যবাদ। তারা কিন্তু ঠিকই মুনাফিক চিনেছে,
মানে এই রাখাল রাহারা, ফরাদ মাজাররা, হুম তারা কিন্তু হুম মানে এদের তো এমনি মেরুদণ্ডে মানে শির দ্বারা সোজা না, এদের ব্যক্তিত্ব খুবই জঘন্য, যে কারণে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, মাপ চাইছে। সে তো আদতে কিন্তু পার নাস্তিক। এই রাখাল রাহা, ফরাদ মাজার, এদের হুম ব্যক্তিগত জীবনে আমি দেখেছি তারা যে কি পরিমাণ মোহাম্মদকে গালিটা দেয় আর কি। মানে ওই গালি হুম কোনো মানে প্রকাশ্যে অবিশ্বাসীরাও দেয় না। হুম হুম এবং মোহাম্মদের স্ত্রীদেরকে কি অশালীন ভাষায়, মানে আমি হুম আর যাই হোক। তো তারা এই 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 যে আপনি বলছিলেন পশ্চিমবাংলার কিছু ভাম, তারা এরকম হুম সুগার কোটেড ইসলাম বলে। তো তাদের এখন কিন্তু দিচ্ছে প্যাদানি। মানে হুম এখন তারা ছাইরে দেওয়া কেন্দ্রে পাচ্ছে। আমরা মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার কাছে জানতে চাই যে মাসুদ ভাই ফতোয়ার ব্যাপারটি বললেন, আপনি কি মনে করেন এই হত্যা করাই ইসলামের বিধান? জি, জি। আসাদ ভাই, মাসুদ ভাই বিস্তারিত বলেছে। কোনো কথার সঙ্গে আমার দ্বিমত নেই। ইসলামের শাশ্বত বিধান এটি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করেছেন। আম অনেক উদাহরণ আছে। অ্যা কোনো দ্বিমত নাই এখানে। কোনো আলেম দ্বিমত করবে না। তাহলে সাথে এটাও জানতে চাই, আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছেও যাবো একটু পরে, যে এইটা কি মানে তখন না হয় ১৪০০ বছর আগে ইন্টারনেট ছিল না। মানুষ সামনাসামনি কথা বলতো। মাইক কোচ ছিল না। দূরবর্তী কোনো ইয়া ছিল না। কেউ কোনো বক্তব্য দিতে হইলে কোনো একটা উঁচু জায়গায় দাঁড়াতো, দাঁড়িয়ে বক্তব্য দিত। নির্ধারিত স্থান ছিল। তো জি সেখানে বক্তব্য দিতে গেলে তরবারি মানে নবীর সমালোচনা করা যাবে না, গ্যাচাং। তৎকালীন সময়ে এটা দিয়ে তিনি প্রতিষ্ঠা, এখন তো এটা সম্ভব না। মানে যে এই যে চেষ্টাটা তারা করছে, বাইতুল মোকাররমের সামনে যাচ্ছে, এ দিয়ে আউটকাম কি আসবে? মানে এটা দিয়ে আটকানো যায়? আমি যদি একটু আপনাকে একটু বোঝার সাথে বলি, আ এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ ২০১৫ সালে অভিজিৎ রায়কে বইমেলা প্রাঙ্গণে, বইমেলার কাছেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার ধারাবাহিকতা মানে ব্লগার কিলিং চলছিলই। আমি ওই হত্যা, অভিজিৎ রায়ের সর্বশেষ হত্যার পরে আমি দেখলাম যে মানে তারা কখনো, কখনো বলেছে এ উগ্র নাস্তিক, সে অভিজিৎ রায়ের মতো একজন নিপাট, একজন ভদ্র মানুষ, মানে যে আ প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে ভেবে খুব নমনীয়ভাবে কথা বলেন, নমনীয়ভাবে লেখেন। জি। সেই মানুষটাকে হত্যা করে ফেললো। সুতরাং আমাকে কথা বলতে হবে। আমি কথা বলা শুরু করলাম। আজকে অনেকেই ইসলামপন্থীরা আমাকে থ্রেট মনে করে তাদের ইসলামের জন্য। এবং আমাকে এই মুখ বন্ধ করার জন্য জেল, জুলুম, দেশ ত্যাগ, পাসপোর্ট কেড়ে নেওয়া এমন কিছু নেই করেনি। হয়তো সামনে মেরেও ফেলবে। তাতে আমাকে মেরে ফেললে আরো মানুষ এগিয়ে আসবেন। এটা তো সম্ভব নয়। তারা তো তাদের চোখের সামনে ফেইলিউর তারা দেখতে পাচ্ছে। তারপরে কেন এই চিৎকার করছে? আপনি কি মনে করেন ইসলাম, আপনি তো ইসলামের সাথে এত বছর যুক্তই ছিলেন। এটা তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি? তারা আসাদ ভাই, আপনাকে মেরে ফেলবে মানে আপনাকে পেলে তো মেরেই ফেলবে। আপনাকে মেরে ফেলবার স্বপ্ন তো আমিও দেখেছি বহু। হুম, কারণ আমি সে মাদ্রাসার ছাত্র। আমি একটা সময় দেখতাম আপনাকে, তসলিমা নাসরিনকে, আসিফ মহিউদ্দিনকে, এদেরকে মেরে ফেলবার স্বপ্ন দেখতাম। এবং এই স্বপ্ন দেখাটা ঈমানের একটা অঙ্গ বলে মনে করতাম এবং এটাই বাস্তবতা। প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্রের কাছে যান আপনি, ওদের হুম, ঈমানের তেজ, ঈমান কতটা মজবুত এটার প্রমাণই বহন করবে যে নাস্তিকদের প্রতি তার ঘৃণা কতটুকু, তাকে কিভাবে মারতে চাইবে, মানে এগুলো নিয়ে তারা স্বপ্ন দেখছে। এই যে হুম, আমাকেও তো মারবার চেষ্টা করছে এখন, যদিও আমি কিছু প্রশ্ন করেছি কেবল। তো এই যে এই ব্যাপারটা আমি এখন আমি আসলে ঘৃণা ছড়াতে চাই না। আমি কিছু কমেন্ট দেখছি, অসংখ্য গালিগালাজ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি রিকোয়েস্ট করব এই মানুষটাকে গালি দিয়ে আসলে আপনারা আপনাদের মুখ নষ্ট করবেন না। আ আমার গালি দেওয়ার দরকার নেই। আমি শুধু মানুষকে বোঝাতে চাই, মানুষ একটু ভাবুক, উপলব্ধি করুক। আসাদ ভাই, আ দেখুন আমি যেভাবে ভাবছি, আমি অনেক আলেমের কাছে গিয়েছি এই ব্যাপারগুলো নিয়ে। আমি সদুত্তর পাইনি তাই এই কথাটা বলছি, আমার সংশয়ের কথাটা। যদি ধরুন আমি নবীকে গালি দিলাম, হুম, অশ্রাব্য ভাষায় কথা বললাম এবং এগুলো সবগুলোই সত্যি। নবীর চরিত্র নিয়ে কথা বললাম, নবীর গণহত্যা নিয়ে কথা বললাম, নবীজির একাধিক স্ত্রী নিয়ে, দাসী সহবাস নিয়ে। অনেক বিষয় আছে কথা বলার। কিছু হাদিস আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়, সমালোচনা করা যায়। তো আমি নবীর যৌক্তিকভাবে গঠনমূলক সমালোচনা করলাম। ধরুন আমি অশ্রাব্য ভাষায় গালি দিলাম নবীকে, তাহলে কি হবে ব্যাপারটা? নবীকে গালি দেওয়ার কারণে সবচেয়ে বেশি কষ্টটা, দুঃখটা কে পাবে? নিশ্চয়ই আল্লাহ। হুম, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহ যে নবীকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। মানুষকে সতর্ক করবার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আহ্বান করবার জন্য। হুম, তো যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য,
নবীকে গালি দিলে সবচেয়ে বেশি দুঃখটা পাবার কথা আল্লাহর। আর আল্লাহ তো মহা ক্ষমতাধর। এখন আমি যদি নবীকে গালি দেই, আল্লাহর পক্ষ থেকে আমি শাস্তি পাচ্ছি না কেন? এই যে মোল্লারা, মসজিদের ইমামরা, হুজুররা, তৌহিদ জনতারা আমাকে মারবার জন্য এত চেষ্টা করলো, শেষ পর্যন্ত কিন্তু কিছু টেকনোলজির কারণে কিংবা আপনাদের মতো কিছু মানুষের সাহায্যে আমি কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে চলে আসতে পেরেছি। বাংলাদেশ ত্যাগ করতে পেরেছি। আমি বলেই ফেলছি এটা। কারণ ওরা আমাকে এখনো খুঁজছে। আমি আর হয়রানি করতে চাই না, না। কষ্ট কষ্ট দিতে হ্যাঁ, চান না। আসলে আমি কষ্ট দিতে চাই না। কাউকে কষ্ট দিতে চাই না। ওরা শুধু অপেক্ষা করছে। এখন আমি ভাবছি যে তোমাদের আল্লাহ সাহায্য করল না আমাকে খোঁজবার জন্য। তোমাদের নবী, পৃথিবীর ১৫০-২০০ কোটি মুসলমান সবাই দোয়া করে আমার উপর কোনো গজব ফেলতে পারছো না? কিংবা আমি তো আমার ব্যাপারে সমালোচনা হয়েছে, গুজব রটেছে। আমি নবীকে নিয়ে সমালোচনা করেছি, নবীর চরিত্র নিয়ে কথা বলেছি। নবী চরিত্রহীন এমন একটা কথা আমি বলেছিলাম। কথার অ্যাঙ্গেলটা একটু ভিন্ন ছিল। আচ্ছা, মানলাম আমি নবীকে চরিত্রহীন বলেছি, যৌক্তিক কারণেই বলেছি। ওকে। তো আল্লাহ আমার উপর কোনো গজব দিলেন না কেন? আকাশ থেকে বজ্রপাতের মাধ্যমে আল্লাহ আমাকে মারতে পারতেন। ভূমিধসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে নিঃশেষ করে দিতে পারতেন। প্রাকৃতিক অনেক দুর্যোগ দিয়ে আল্লাহ যদি আমাকে কিছু করতেন, গজব দিতেন, আমি মনে করতাম যে হ্যাঁ, এই ধর্মের পিছনে আল্লাহর অস্তিত্ব আছে, সৃষ্টিকর্তা বা স্রষ্টার অস্তিত্ব আছে। কিন্তু ব্যাপারটা আমি ১৪৫০ বছরের ইতিহাসে কখনোই দেখিনি। কোনো একজন মানুষ নবীকে গালি দিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের ভুল ধরেছে, তার বিচারটা আল্লাহর পক্ষ থেকে তো আসেনি আসলে। আল্লাহর গজব বলতে আমরা না, বুঝি। আল্লাহ তো পরীক্ষা নেন। নবীরে কতটা গালি দিতে পারেন এটার পরীক্ষা নেন না? তো আচ্ছা, ঠিক আছে। আসাদ ভাই সুন্দর একটা কথা বলেছেন। তার যদি মানে আল্লাহ তার মানে কি একটু তার মানে কি আল্লাহ আসলে বিশ্বের মানে নাস্তিকদের দিয়ে পরীক্ষা নিচ্ছে যে যেমন খুশি তেমন গালি দাও, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তোমরা সব নাস্তিকরা। আচ্ছা, আসাদ ভাই, মাসুদ ভাই, আমি বলছি হুম, আল্লাহ যদি পরীক্ষায় নিচ্ছেন, তার মানে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিচ্ছেন। একজন নাস্তিককে, একজন মুক্তমনাকে, নবীকে যে গালি দিয়েছে তাকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে। তো মানুষ কেন হুম। মারছে তাহলে? আল্লাহর উপর মাতব্বরি। আল্লাহ যেখানে পরীক্ষা নিচ্ছেন, কিন্তু মানুষ তো পরীক্ষা দুনিয়াতেই করছে। দুনিয়াতেই তাকে সাইজ করছে, তাই না? তো আল্লাহর উপর মাতব্বরি হয়ে গেল না এটা? তো কোনোভাবেই তো হিসাব মিলছে না। বুঝতে পারছেন কিনা? এবং অনেক আল্লাহর ধন্যবাদ। উপরে আমরা মাতুব্বরি মাসুদ ভাইয়ের কাছে যেতে আল্লাহর চাই। উপরে মাতুব্বরি মাসুদ করছে ভাই, যে এটার হ্যাঁ, হ্যাঁ। জি, একই একটা প্রসঙ্গে জিনিস আমি বলি একটু আরকি। আপনার কাছ থেকে জি, একটু জি বলেন আপনি। জি। আল্লাহর উপরে মাতুব্বরি করছে ওটা নিয়ে আরকি একটা কোরআনে আয়াত আছে। সূরা তারিকের শেষ আয়াত। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইমরান তো হাফেজ মাওলানা মুফতি মানুষ, মনে হুম, পড়েছে নিশ্চয়ই যে জি। যার অর্থ হচ্ছে কাফেরদেরকে ছেড়ে দাও এবং তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দাও। তাহলে আল্লাহ যদি জি। মুসলমানদেরকে আল্লাহ হুকুম দিচ্ছে যে কাফেররা যদি সমালোচনা করে যা করে ওদের ছেড়ে দাও, মুসলমানদেরকে আল্লাহর চেয়ে বেশি বোঝে? যাই হোক, হ্যাঁ বলুন এইটাই। ভাই। মাসুদ ভাই, আমি এই যে একটু আগে মোল্লা আব্বাসির বক্তব্য, মানে আমি আসলে দেখেন, যারা ইসলাম প্রচার প্রসারের সাথে যুক্ত সৎ মানুষ, তাদের আমি হুম, সম্মান করি, তাদেরকে আমি মোল্লা মুন্সি বলি না। বা অনেকে জীবিকা নির্বাহের জন্য সে মাদ্রাসায় পড়েছে, তার তো আসলে যাওয়ার কোথাও নাই, তাদেরকে জি। আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, মানে তিনি একজন স্বাভাবিক মানুষ মনে করি। কিন্তু এই যে মোল্লা মুন্সিগুলা, এরা হচ্ছে যে কে মানলো কি, মানে সবসময় ফাত্রামি করতে আসে, মানে যত ঘৃণা ছড়ানো। হুম, তারা কিন্তু হুম, ইসলামটাকে জানে, মানে যদি তাদের আসলেই বুদ্ধি বিবেক থাকতো, তাহলে তো এটা স্পষ্ট হুম, যে কাউকে আর এখন আর আটকানো সম্ভব না। তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেবে না, তাতে কি হয়েছে? যে শতাব্দী ভবর উপরে হুম, আক্রমণ করা হয়েছে, শতাব্দী ভবও বাংলাদেশ ছেড়েছেন। উনি শীঘ্রই আমাদের সাথে লাইভে আসবেন, সোমবারে আপনারা দেখবেন, দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, তিনি বলবেন ওই দিনের হুম, কি ঘটনা। তো এখন হুম, একজন ভবকে আপনি দেশ থেকে বের করে দিলেন, তা থেকে আপনি জিতলেন। একজন মুফতি ইমরানকে আপনি দেশ থেকে বের করে দিলেন, একজন মুফতি মাসুদকে দেশ থেকে বের করে দিলেন। তার মানে কি? বা আপনি তাকে কল্লা কাটার জন্য তরবারি শান দিতে লাগলেন। এর মধ্যে তো আপনার, মানে সেই মানুষটা একটা সাধারণ মানুষ, একজন সমাজের অন্য মানুষের মতো মানুষ ছিল। তাকে আপনি, মানে একটা পাহাড়, একটা হিমালয় বানায় দিলেন। যে আঘাত আপনি কেন? হাজারো মোল্লা মুফতি মিলে কিন্তু এই আঘাত, তারা এই যে আব্বাসির ক্ষমতা আছে, এই যে যদি হুম, বলি ইমরান ভাইয়ের সাথে ডিবেট আসুক, আব্বাসি নাকানি চুবানি খেয়ে, মানে আমি আজীবন গ্যারান্টি দিতে পারি, তারা জীবনও আপনাদের সাথে ডিবেটে আসবে না। এত পারো ডিবেটে আসো, আসবে না। দেখি তর্কে আরো আমরা ইসলাম হুম, গ্রহণ করবো। আমি আমি জি, এই চ্যালেঞ্জ তো বহুবার করা হয়েছে, তারা ওই জি। বাইতুল হুম, মোকরমের সামনে যেয়ে মাইরা ফেলবো। কত, মানে এই মনস্তত্বটা নিয়ে যদি একটু বলতেন মাসুদ ভাই, যে তারা এরকম কেন, মানে হুম, মেরে ফেলবো, কেটে ফেলবো। সাহস যদি থাকে, ক্ষমতায় যদি থাকে, এত পারো, তাহলে তর্কে আসো। আমরা যেগুলো বলি এগুলো কাউন্টার দাও, মানুষ তোমাদের মুরিদরা শুনুক, জানুক।
আসলে এটা নিয়ে একটু দেখেন, যদি বিস্তারিত বলতেন যে। হ্যাঁ, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায়, আমরা যদি এমন হতো, কওমি মাদ্রাসার শিক্ষাটা এমন হতো যে আপনারা যেমন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, তারা কিন্তু হুম, একটা প্রতিদিন বাড়ি গেছেন, বাড়ি থেকে স্কুলে গেছেন, কলেজে গেছেন বা ইউনিভার্সিটিতে গেছেন। এমনকি যারা ইউনিভার্সিটিতে আবাসিক থাকে, আমি বলতে বোঝাচ্ছি যে কেউ হয়তো ঢাকা ভার্সিটিতে পড়ে, সে যদি বাসায় না থাকে, ওই ভার্সিটির হলের মধ্যে থাকে, তার মানে তার কিন্তু একটা ভিন্ন পরিবেশ আছে। সে ক্লাসে যাচ্ছে, ক্লাস থেকে আবার সে হুম, ফিরে এসে তার ক্যাম্পাস থেকে ফিরে এসে হয়তো ইউনিভার্সিটির যে প্রেমিসেস আছে তার মধ্যেই সে একটা বিল্ডিং এ থাকছে এবং সে সমাজের মূলধারার সাথে মিশছে, মানে সে দোকানে যাচ্ছে, বাহিরে যাচ্ছে। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে কি করা হয়েছে, যদি আমাদের শিক্ষাটা এরকম হতো যে আমরা হুম, বোখারির ক্লাসে যাচ্ছি কিংবা আমরা তিরমিজির হাদিসের দর্সে যাচ্ছি এবং আমরা যথারীতি মাদ্রাসার ক্লাস শেষ করে বাসায় ফিরে যাচ্ছি কিংবা বাইরে কোনো হোস্টেলে থাকছি, এরকম যদি হতো তাহলে কওমি মাদ্রাসা টিকবে না, মানে কেউ বিশ্বাসী মুসলিম থাকবে না। কারণ কি, সে কিন্তু মানে সে একসাথে দুটো জিনিস দেখছে এবং দুটোর মধ্যে সে কম্পেয়ার করতে পারছে। কিন্তু আমাদেরকে যেভাবে তৈরি করা হয়, আব্বাসি বলেন বা যারা কওমি মাদ্রাসায় পড়েছে তাদেরকে যেভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা মাদ্রাসার গণ্ডির মধ্যে সারা বছরকে বছর, হুম, হয়তো ঈদের সময় একটু ছুটি হয় বা মাঝে মাঝে একটু ছুটি টুটি হয়, কিন্তু ইউজুয়ালি পুরো সপ্তাহ জুড়ে বা এরকম সপ্তাহের পর সপ্তাহ আমরা কিন্তু মাদ্রাসার নির্দিষ্ট প্রেমিসেসের ভেতরে একই জায়গায় খাওয়া, একই জায়গায় ঘুমানো, একই জায়গায় নামাজ পড়া, এভাবে কিন্তু আমাদেরকে মানে পুরো ট্রেন আপ করা হয়েছে। আমাদের পুরো মানে পুরো সিস্টেমটা হুজুরদের দ্বারা নিয়ন্ত্রিত। কিভাবে ঢিলাকুলুক ব্যবহার করব, কিভাবে আপনার পকেট থেকে কিছু বের করব, কিভাবে পকেটে কিছু ঢুকাবো, কিভাবে পায়ে জুতা পরবো, কিভাবে ঘর থেকে বেরোবো, কিভাবে টুপি মাথায় দেবো, কিভাবে খাবো, খাওয়ার আগে কি দোয়া পড়বো, খাওয়ার সময় কয় আঙ্গুল দিয়ে খাবো, হ্যাঁ, খাওয়ার পরে কিভাবে হাত ধোবো, এই পুরোটা ইসলামিক সিস্টেমে আমাদের কিন্তু আর্মি হিসেবে, মানে আর্মি বানানো হয়েছে, আর্মি অব ইসলাম। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে তৈরি করা হয়েছে আর্মি অব ইসলাম হিসেবে। এবং এটা কোরআনেও আছে, উলাইকা হিজবুল্লাহ, আমাদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ। হ্যাঁ, মানে হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আমাদেরকে বলা হচ্ছে হুম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সেনাদল। এই যে আল্লাহর সেনাদল হিসেবে, আল্লাহর মানে পক্ষের যোদ্ধা হিসেবে আমাদেরকে মাদ্রাসা কিন্তু এবার ট্রেন আপ করা হয়েছে। এবং এই ট্রেনিংটা কি, আমি আমার আগের লাইভেও বলেছি, ইমরানের কাছ থেকে আমরা শুনবো যে আমাকে আমার 15 বছর বয়সে গরু জবাই করার ট্রেনিং দেওয়া হয়েছে মাদ্রাসায়। আমার হাতে তলোয়ার ধরিয়ে দেওয়া হয়েছে, যাও গরু জবাই করো এবং চামড়া কালেকশন করো। আমি গরু জবাই করেছি, চামড়া কালেকশন করেছি 15 বছর 16 বছর এরকম, মানে অর্থাৎ আমি দীর্ঘ অনেকদিন পর্যন্ত কিন্তু এই কোরবানির ঈদের দিন গরু জবাই করেছি। আমাদেরকে যখন গরু জবাই করানো হয়েছে, তখন হুজুররা কিন্তু মাদ্রাসায় এই কথাও বলেছেন যে গরু জবাই করছো আল্লাহর হুকুমে, এটা সওয়াবের কাজ, কিন্তু এর দ্বারা তোমাদের হাতটা একটু জব্দ হবে, মানুষকেও জবাই করতে পারবা তোমরা ইনশাআল্লাহ। কাফের, নাস্তিক, মুরতাদ, যে ইসলামের যারা শত্রু, তাদেরকেও জবাই করতে পারবা, যাতে করে ভয় না লাগে, যাতে করে জবাইয়ের একটা অভ্যাস হয়। তাই মাদ্রাসার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটি দেশেরই এবং আফগানিস্তান তিনটা দেশেরই সমস্ত কওমি মাদ্রাসার সিলেবাস যেহেতু এক, এই তিনটা দেশেরই আপনার সমস্ত কওমি মাদ্রাসায় কিন্তু চাকু থাকে, লম্বা লম্বা চাপাতির চাকু থাকে, যেগুলোতে মানুষ কোপানো যাবে। তো ওগুলো গরু কাটার জন্য চাকুগুলো থাকে, সেগুলো আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে আপনার সারাদিন আপনার সারাদিন শেখানো হচ্ছে, কাফেরকে হত্যা করতে হবে, কাফেররা ষড়যন্ত্র করে, নাস্তিকদের হত্যা করতে হবে, ওরা ষড়যন্ত্র করে, এরকম সবাই ষড়যন্ত্র করে, সবাইকে হত্যা করতে হবে, এই শিক্ষাটা দেয়া হয়েছে। এটা কিন্তু মোহাম্মদের শিক্ষা। যে কারণে দেখেন, আপনি তো বলছেন যে আজকের কথা, রাখাল রাহা এবং ফরহাদ মজহার ওদের দলের লোক, মানে ওই মুমিনদের, মুসলমানদের দলের লোক ছিল এবং নাস্তিকদের হুম, সারা জীবন সমালোচনা করেছে তারা প্রকাশ্যে। এখন আজকে মুসলমানরা তাদের হত্যা করতে চায়। মুসলমানরা কি আপনার তাদের ধর্মীয় নেতাদের হত্যা করে না? ওসমানকে হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? তারপরে মোহাম্মদের নাতিপুতিকে হত্যা করলো কারা? মোহাম্মদের 14 গোষ্ঠীকে মানে হত্যা করলো কারা? তারা তো মুসলমান। তো এই মুসলমানরাও কিন্তু মুসলমানদের হত্যা করে, কারণ মুসলিমদের সমস্যাটা যেটা মাদ্রাসায় পড়েছি, ন্যূনতম ভিন্ন মত বরদাস্ত করা হয় না। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি তাদেরকে এতটা ঘৃণা শেখানো হয়েছে যে সেই ঘৃণা থেকে বাংলাদেশের অন্যতম চরমপন্থী ইসলামিক দল জামায়াত ইসলামীও মুক্ত না। জামাতকে পর্যন্ত আমরা বাতিল দল হিসেবে, বাতিল ফিরকা হিসেবে আমাদেরকে শেখানো হয়েছে। জামাতের লোকদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। আজকের দিন পর্যন্ত কোনো আমি বলছি, কওমি মাদ্রাসার কোনো ছাত্র যদি ছাত্র শিবিরে যোগ দেয়, তাকে তাৎক্ষণিক মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। হয় বহিষ্কার করা হয়, নয়তো শাস্তি দেওয়া হয়, নয়তো তাকে তওবা করিয়ে মুসলমান বানানো হয়।
এই যে অসহিষ্ণুতার শিক্ষা, এটা কিন্তু ইসলামের শিক্ষা। সমস্যাটা এখানে, ইসলামটাই প্রবলেম। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আমরা একটা ভিডিও দেখব, আপনি যে কথাগুলো বলেছেন সেই কথার সপক্ষে দুটো ভিডিও আমরা দেখব, ছোট ছোট। এর মধ্যে আমি দর্শক বন্ধুদের বলে রাখি, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন মুফতি ইমরান ভাইয়ের ফেসবুক, ইমরান ভাইদের আমি লিখেছি কেন, কারণ এনামুল ভাই এবং মুফতি ইমরান ভাই, হাফিজ এনামুল ভাই, ওনাদের প্রচেষ্টা, এই যে এত ভিডিও, আমি বলেছিলাম আগের লাইভে যে ওনারা হাজারো ভিডিও, 1000-এর মতো ভিডিও রেকর্ড করেছেন। সেখানে অভিনয় আছে, সামাজিক অনেক বার্তা আছে, কিছু আলেম ওলামাদের ইন্টারভিউ আছে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এই পেজের লিংক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা এখানে পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা এটি সাবস্ক্রাইব করে আসতে পারেন এই সময়ের মধ্যে। এর মধ্যে আমি একটি ভিডিও দেখাচ্ছি, এটা আপনাদের ইমানি দায়িত্ব সাবস্ক্রাইব করাটা, কারণ ইমরান ভাই মানে মুফতি মাসুদ ভাইয়ের সাথে, যেমন আপনারা মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেল থেকেও এই লাইভটি দেখছেন, আমি মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেলের লিঙ্ক এই ডেসক্রিপশনে, এই ইমরান ভাইদের এবং ডেসক্রিপশন এটাও থাকবে, মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেলের লিঙ্ক থাকবে, অলরেডি কমেন্টও আছে। দেখেন মুফতি মাসুদ ভাইয়ের, মুফতি মাসুদ ইমরানদের ইউটিউব চ্যানেল, মুফতি মাসুদের ইউটিউব চ্যানেল, মানে মাসুদ ভাই, আমি নিশ্চয়ই লেখার ক্ষেত্রে মাসুদের লিখেছি আর কি, লিঙ্ক আছে, এইগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং ইশতেহারের যে জেহাদ ভিত্তিক অর্থাৎ খেলাফত, সেই ভিডিওর লিঙ্কও আছে, আপনারা এগুলো ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা একটা ভিডিও দেখি, মাদ্রাসায় আসলে কিভাবে পড়াশোনা করানো হয়, মানে এটাতে পড়াশোনা বললে চৌমোহনী পূর্ব বাজার মানে পড়াশোনা বলা হলিকিয়া যায় কিনা? দেখেন হাসপাতালের চিত্রপতি। পশ্চিম পাশে মার্কাজুল উলুম মাদ্রাসার দৃশ্য এটি। একজন ছাত্রের পায়ের মধ্যে শিকল লাগাইছে হুজুররা, জানি না তার অপরাধ কি, কিন্তু খুবই অমানবিক কাজ এটা। একজন ছাত্রকে তো শিকল পরায় পড়াশোনা করানো যাবে না, বাধ্য করা যাবে না। প্রশাসন এবং চৌমোহনীর আশেপাশের যারা সাধারণ জনগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দ্রুত এসে ছাত্রটিকে উদ্ধার করুন এবং কেন পায়ে ছাত্রটির শিকল পরানো হলো এটার যথাযথ ব্যাখ্যা আপনারা হুজুরদের থেকে আদায় করুন এবং পরবর্তীতে যেন এইরকম অমানবিক কাজ মাদ্রাসায় না হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং উক্ত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। আপনারা দ্রুত একটু ছাত্রটিকে উদ্ধারের ব্যবস্থা করুন, কেমন? সবাইকে ধন্যবাদ। খুবই খারাপ লাগলো আসলে। লোকেশন হচ্ছে হলিকিয়ার হাসপাতালের একটু পশ্চিমে মার্কাজুল উলুম হেফজ খানা, ছাদের উপর এই ছাত্রটির বর্তমান অবস্থান। দ্রুত সবাই উদ্ধার করার জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ সবাইকে। সম্ভবত ছাত্র ইনি উদ্ধার হয়েছেন, এটা আগের ভিডিও, বেশ কিছুদিন আগে আমি দেখেছি। আমরা শিশুটির দিকে যদি একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি তার পায়ে বেড়ি, আর এদিকে যিনি শিক্ষক তার হাতে একটি লাঠি। দেখেন শিক্ষক যাচ্ছে, শিক্ষকের সম্ভবত থালা বাটি ধুয়ে দিয়েছিল, আম, আহ, দেখেন এই যে থালাটি ধুয়ে শিক্ষকের হাতে দিল এবং সে লাঠি নিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মুফতি আব্দুল আল মাসুদ ভাই খুব ভালো একজন বক্তা, এবং আমরা এখন পেয়েছি মুফতি ইমরান ভাইকে। একটু আগে মুফতি মাসুদ ভাই ব্যাখ্যা দিচ্ছিলেন। মুফতি মাসুদ ভাই, যদি আপনি আরেকটু এই ভিডিওটা সম্পর্কে একটু মন্তব্য করেন, একই মন্তব্য আমি মুফতি ইমরান ভাইয়ের কাছ থেকেও জানতে চাই। মাসুদ ভাই, আপনি কি বলবেন এই ভিডিওটি? হ্যাঁ, ধন্যবাদ। আমি হিফজ শেষ করেছি 1995 সালে। তো ওই সময় হচ্ছে আমি যা দেখেছি, ইমরান কিন্তু আমার চেয়ে অনেক পরে হিফজ শেষ করেছে, বলতে গেলে আমরা দুজন দুই সময়ের বা দুই প্রজন্মের। সে সময় আমি দেখেছি আমাদের মাদ্রাসার কথা বলবো, অর্ধেক ছাত্রের পায়ে শিকল ছিল। আমি যে মাদ্রাসায় পড়েছি, আমার হিফজখানায় ধরুন ছাত্র সংখ্যা, শিক্ষক ছিল 3 জন, ছাত্র সংখ্যা কখনো 90 জন, কখনো 100 জন, কখনো 70 জন, এরকম মানে ছাত্র সংখ্যা কম বেশি ছিল। তো অর্ধেক ছাত্রের পায়ে ছিল শিকল। আমি দেখতাম আমার পায়ে, আমি যেহেতু মাদ্রাসা থেকে বারবার পালিয়েছি, আমার পায়েও শিকল পরাতে চেয়েছিল আমার শিক্ষক হাফেজ আবুল কাশেম, তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো কিন্তু আমার বাবার সাথে আবার ওই হাফেজ আবুল কাশেমের, মানে আমার শিক্ষকের একটা সুসম্পর্ক ছিল, এই অর্থে যে আমার বাবার মসজিদে উনি তারাবি পড়াতেন। তো যেহেতু আমার বাপের মসজিদে, আমার বাবা তো ইমাম ছিলেন, তার মসজিদে তারাবি পড়াতো হাফেজ আবুল কাশেম। তো আমার বাবার কথার একটা প্রভাব ছিল। তো আব্বা বলতেন, না, আমার ছেলের পায়ে আপনি পেটান, ইচ্ছা মতো পেটান, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেন, কিন্তু পায়ে শিকল পরানো যাবে না। যে কারণে আমার পায়ে শিকল পরানো হয়নি। কিন্তু আমি দেখেছি আমার ক্লাসমেটদের মধ্যে অর্ধেকের পায়ে শিকল, এবং সেই দৃশ্যটা, এবং শুধু এটা আমার মাদ্রাসায় না, আমি আরো অন্যান্য মাদ্রাসার খবরও এটা জানি।
ইমরানরা যখন হিফজখানায় পড়েছে, আমি ইমরানের কাছ থেকে একটু পরে শুনবো আর কি, যখন ইমরান কথা বলবে, যে তার মাদ্রাসায় এরকম শেকল পড়ানো ছাত্র ছিল কিনা। আমার সময় এরকম ছিল, এবং আমাদেরকে আমি যদি এই কথা বলি যে আমি যখন মাদ্রাসায় পড়েছি আমি দেখেছি হিফজখানায় আপনার 99% ছাত্র, একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলছি, হিফজখানা যারা পড়ে 99% ছাত্রই মাদ্রাসায় পড়তে চায় না, কোনোভাবেই পড়তে চায় না, মানে অনিচ্ছা সত্ত্বেও মাদ্রাসায় পড়ে। আর যদি কিতাবখানার কথা বলি সেখানে হয়তো পার্সেন্টেজ একটু কম, কিন্তু সেটাও আমার ধারণা যে 90% হয়তো, 99 হবে না, 90% কিংবা 85% ছাত্ররাই কিতাবখানায়ও পড়তে চায় না। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের সবাইকেই তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পড়ানো হয়, আর বাকি যে কয়জন আর কি স্বেচ্ছায় পড়ে বলে আমি দাবি করছি, সে কয়জন স্বেচ্ছায় পড়ে না, তাদের হচ্ছে ব্রেন ওয়াশ দেওয়া হয়, ভালো মতো ওয়াশিংটা হয়, যে তুমি পড়ো আল্লাহ খুশি হবে। কিন্তু যদি ব্রেন ওয়াশটা বন্ধ হয় এবং যদি চাপ প্রয়োগ করা না হয়, তাহলে আমার মনে হয় একজন, মানে কওমি মাদ্রাসাগুলোতে একজন ছাত্র পাওয়া যাবে না যে মাদ্রাসায় পড়তে রাজি। সত্যি বলতে কি, আপনার হিংসার যে শিক্ষা, মানুষ কিন্তু এই প্রাকৃতিকভাবেই কিন্তু মানুষ ঘৃণা করে না, মানুষ কিন্তু প্রেম করে। ধরুন আজকে যদি আমি একটু সংক্ষেপে শেষ করছি এখন, ধরুন বাংলাদেশে আপনি থাকেন, এখন আপনি যদি মুসলমান হন, আপনার একটা সন্তান আছে, সে ছোট, আপনি দেখবেন আপনার ছোট সন্তানটা, মানে আপনার ছেলে কিংবা মেয়ে, যখন তার প্রতিবেশী একটা বাচ্চার সাথে মিশছে, এখন ধরুন আপনি মুসলমান, আপনার প্রতিবেশীর বাচ্চাটা হচ্ছে হিন্দু, যখন এই হিন্দু মুসলমান বাচ্চা দুজন একসাথে খেলা করে, ধরুন একজনের বয়স হচ্ছে 8 মানে দুজনের বয়সী 8, 10 কিংবা 11, 12, এরা যখন খেলাধুলা করবে তখন তাদের মধ্যে হিংসা নেই। হ্যাঁ, কখনো কখনো মনোমালিন্য হতে পারে, বলবে আয় তোর সাথে আমি সম্পর্ক রাখবো না, কাটতে দিতে পারে, কিন্তু আসলে ও হিন্দু কিনা মুসলমান সেটা কিন্তু দেখে না। তার মানে ঘৃণা কিন্তু মানুষের স্বভাবজাত, এটা আমি স্বীকার করতে রাজি না। ঘৃণাটা মানুষকে শেখায় ধর্ম, এবং সেটা যেহেতু মানুষ শিখতে চায় না, তাই এই যে আমরা দেখতে পাচ্ছি বেতওয়ালা হুজুর, এই হুজুরদের হাতে আমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কখনো শেকলবন্দি করা হয়েছে, এগুলো করা হয়েছে। এগুলো করে কে? সত্যি কথা, এগুলো করে হচ্ছে সমাজের আপনার মডারেট মুসলিমরা এবং তাদের সহযোগীরা, যাদের নিজেদের সন্তানরা আপনার দেখা যায় মাদ্রাসায় পড়ে না, তারা বানায় মাদ্রাসা। আপনি দেখবেন মসজিদ মাদ্রাসার কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, বা মসজিদ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে, যারা তৈরি করে, যারা মোতোয়াল্লি হয়, এই সমস্ত লোকেদের সন্তানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছি বাংলাদেশে, তাদের সন্তানরা কেউই কিন্তু মাদ্রাসায় পড়ে না। তাদের সন্তানরা হয় কলেজে পড়ে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা বিদেশে থাকে কিংবা বিদেশের কোনো ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে। এটা হচ্ছে মানে চূড়ান্ত একটা কি বলে জুলুমের একটা ব্যবস্থা। এই জুলুমের ব্যবস্থাটা যারা টিকিয়ে রেখেছে, তারা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম এবং সবচেয়ে ধুরন্ধরতম মানুষ, এরাই টিকিয়ে রেখেছে জুলুমের ব্যবস্থা। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাই, এবং আমি দর্শকদের জানাতে চাই যিনি এই ভিডিওটি ধারণ করেছেন তাকে ধন্যবাদ। আমরা এই ব্যক্তিকে জানি না কে, তাকে ধন্যবাদ। এবং আপনার আশেপাশে এরকম অসঙ্গতি দেখলে আপনারা ভিডিও ধারণ করবেন। কারোর সন্তান এরকম নির্যাতনের শিকার হোক, এটা কুশিক্ষা, এটা কোনো শিক্ষা হতে পারে না। আপনারা সেই বিষয়ে অবদান রাখবেন এবং এই ভিডিও ধারণ করবেন, সোশ্যাল মিডিয়া আপলোড করবেন, আমরাও দেখানোর চেষ্টা করব। মুফতি ইমরান ভাই, আপনার কাছে আমি জানতে চাই এই ভিডিওটি সম্পর্কে। আপনি দেখলেন, মাসুদ ভাই বিবরণ দিলেন, আপনি কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ আসাদ ভাই। এই বিষয়টা নিয়ে আসলে আমার বলার তেমন কিছু নেই। মাসুদ ভাই তো যা বলার বলেছেন। একটা সময় ছিল খুব বেশি আক্রমণাত্মক ছিল, মানে শাসনগুলো খুব বেশি জঘন্য ছিল। এখন অনেকটা হালকা হয়েছে। কিছু, কিছু জায়গায় হয়তো আছে, তবে সব জায়গায় না। আমি যতদূর জানি। মাসুদ ভাই তো আমাদের অনেক আগের হাফেজ। আমি ২০০৮ এ হয়তো হাফেজ শুনানি শেষ করেছি। তো আমাদের সময়ও অত বেশি ছিল না, মানে একদম কম তাও না। যথেষ্ট শাসন করা হতো। তবে এটুকু আমি বলি যে শিক্ষক ছাত্রকে শাসন করবে, এটা স্বাভাবিক। কিছু ক্ষেত্রে অনেক অন্যায় করা হয়। ছাত্ররা অনেক হেফজোখানা খুব বেশি অ্যাম বাধার মধ্যে থাকে তো। তো ওরা একটু সুযোগ পেলে, ওস্তাদ যদি একটু বাইরে বের হয় তখন অনেক দুষ্টুমি করে। মাঝে, মাঝে দুষ্টুমি করতে, করতে গিয়ে দেখা যায় একজন আরেকজনকে খুব আক্রমণ করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে। এরকম কিছু ঘটনা ঘটে। তখন স্বাভাবিকভাবেই অ্যা শা শাসন করতে হয়। তবে শাসনের একটা লিমিট তো থাকা উচিত। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই যে শিকল বাঁধা, এইটা কিন্তু অমানবিক। এটা আমিও বিশ্বাস করি এবং আমিও এটা বুঝি, অনুভব করি।
যে একটা ছাত্রকে যখন শিকলবন্দি করা হয় তখন তার মানসিক অবস্থাটা একদমই ভেঙে পড়ে সে। এমনিতেই তো মা-বাবার কোলে যে সময়টাতে থাকার কথা, সেই সময়টাতে এসে হেফজোখানায় এসে ভর্তি হয় একদম ছোটবেলায়। ৬-৭ বছর বয়সেও হেফজোখানায় ভর্তি হয়। অনেকে তো ৭ বছরে হেফজো শেষ করে ফেলে। তো এই সময়টা তো সব বাচ্চারাই ভালোবাসার স্নেহের মুখাপেক্ষী থাকে। বাবা-মা থেকে ভালোবাসা পেতে চায়। সেই সময়টায় যদি শিক্ষকরা তাদেরকে ভালোবাসা না দিয়ে এমন অমানবিক নির্যাতন করে শাসনের নামে, সেটা আসলেই কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই মানা যায় না। তবে শিক্ষক ছাত্রকে শাসন করতে পারে, যেটা সুশাসন বলা আপনি যায়। কি আমি যদি একটু ইন্টারাপ্ট করি যে এখানে জি। মুফতি ইমরান ভাই, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এসেছেন তো অনেক কিছুই মানে আপনাকে আপনার শিশু মনকে এই নির্যাতনগুলোকে বাস্তবিক করে তুলেছে বলে আমার মনে হয়। যারা মনোবিজ্ঞানী আছেন তারা ভালো এই বিষয়ে বলতে পারবেন যে আপনি মনে করছেন যে এটা অনেকটাই যে ওকে ফাইন। কিন্তু আবার এটাও স্বীকার করছেন যে এই যে শিকল বাঁধা এটা অন্যায় এবং শাসন আগের যে আসলে এটা আপনি টোটালটাই শাসন বলছেন, আসলে এটা নির্যাতন। এই নির্যাতনটাকে কিন্তু আপনার যারা শিক্ষক তারা আপনাকে শাসন হিসেবে শিখিয়েছে, এটা শাসন। আসলে এটা জি, জি, নির্যাতন। একটা মাদ্রাসায় শিশুরা দুষ্টামি করে, এর জি, কারণ কি? এটার তো ব্যর্থতা মাদ্রাসার। জি, আমি বলব না যে পশ্চিমা দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করো না। বাংলাদেশে স্কুলগুলোতে কি হয়? আ জাতীয় সংগীত হয়, অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা থাকে। কারুকলা থাকে, ছবি আঁকা যায়, আ ম্যাথমেটিক্স, তারপরে আপনি ইতিহাস নিয়ে পড়ছেন, এই যে সমাজ, হ্যাঁ? মানে সামাজিক বিজ্ঞান এবং আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছেন, রসায়ন পড়ছেন। আপনি বিভিন্ন জিনিস পাচ্ছেন বলে আপনার মজা লাগছে। যখন আপনি একটা বাংলা বইয়ে গল্প পড়েন, তো জি। ভালো লাগে, তাই না? আমি মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আমি একটা ঘটনা বলি নির্যাতনের ব্যাপারটা। আমি তখন আ এটা ২০০০ সালের ঘটনা হবে। সরফ আরবি ৩য় পত্র। তো আরবি ৩য় পত্রে আমি হুজুরকে জিজ্ঞেস করেছি। মানে যে ফালা, ফালা, ফালু, ফালতা, ফালনা আপনারা খুব ভালো মানে আমি ওই শুধু ফালাটুকু মানে এই ১ম পৃষ্ঠা আমি শিখেছি, তারপরে জিজ্ঞেস করেছিলাম হুজুর এটা কেন? আ তো উনি আমার বলেন না যে পড়তে হবে পড়বি। উনি যদি ওই সময় এটাও বলতেন, আমি সবসময় খুবই কৌতূহলী ছিলাম। যেকোনো জিনিস বুঝে করার চেষ্টা করতাম। মুখস্থ করতাম না কখনো। আম তো আমাকে বলছে পড়তে হবে পড়বি। এখন আমার মনে হইছে এটা সাপের মন্ত্রের মতো। আমি আর পরের যে ফালতু না আরো চ্যাপ্টার আগায় আমি আর ওটা আর পারি না। প্রতিদিন হুজুর আমাকে মারে। ভাই এমন মায়ের মানে আ ৫-৬ দিন যাওয়ার পরে উনি জানেনই যে আমি পড়ব না, দাঁড়া। মানে আমাকে মেরে শুরু করে আরকি অন্যদের যে ভালো করে পড়া দিতে হবে আরকি, হ্যাঁ? এমত অবস্থায় ১-২ মাস যাওয়ার পরে আমার এই ২ হাতে কেউ ঘুষি দিলে আমি ব্যথা পেতাম না। অভ্যস্ত হয়ে গেছি। মানে আমরা যেকোনো কাজ যদি জিম করলে ১ম শরীর ব্যথা হয়, তারপরে এটা অভ্যস্ত ওরকম আরকি। জি। তো আমার এবং এরপরে আমার ব্যথা তো আমি পাচ্ছি না। কিন্তু এরপরে আমার লজ্জা পাওয়া শুরু হলো। মানে ওই হুজুর ঢুকলেই সবাই আমারে নিয়ে হাসাহাসি, সবাই আমার দিকে তাকায়। দেখেন এই মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতনের পরেও কোনো শিক্ষক ওই মাদ্রাসাটি আমি বলে রাখি ওটা আলিয়া মাদ্রাসা এবং এটি শিবির দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আ বিএনইউজার সিনিয়র মাদ্রাসা অনেকে জানবেন সিলেটের। তো কেউ এটাকে অপরাধ বুঝলো না। এটা যে অন্যায় বুঝলো না। তো যখন আমি লজ্জা পেতে থাকলাম সবাই আমাকে নিয়ে হাসে এবং আমিও নাছোড়বান্দা আমি পড়ব না। আমাকে যদি উনি বলতেন যে এটা পড়লে তোমার আরবি ভাষা আয়ত্ত করতে পারবে ভালো, তাহলে জি। কিন্তু আমি পড়তাম। কারণ আমি তো মাদ্রাসায় পড়তেই গেছি। আবার আমি দেখেন ওই মাদ্রাসায় আমি খুব জনপ্রিয় ছিলাম এই কারণে আমি হামদ, নাত এগুলোতে আমি বার্ষিক ওয়াজ মাহফিল থেকে শুরু করে সবকিছুতে আমাকে মানে আমি থাকতামই এবং আমাকেই প্রধান ধরে রাখা হতো যে হামদ, নাতের জন্য তো এই নূর তো আছে। মানে আমার নূর নামে ডাকতেন। তারপরে আমাকে এই নির্যাতনটা করেছে দেখেন। এবং আমার বাবা একজন স্কুল শিক্ষক। স্কুল শিক্ষক হওয়ার পরেও আমাকে স্কুলে না পড়িয়ে তিনি মাদ্রাসায় পড়িয়েছেন। এটার জন্য আমার প্রতি শিক্ষকদের একটা ভালো ইয়ে ছিল আরকি। যে কত পরিবার কত ইসলামকে ভালোবাসলে পরে একজন স্কুল শিক্ষক আমার বাবার যে স্কুলে চাকরি করতেন উনি রিটায়ার করেছেন। ওখানে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ২ টাই আরকি। তো আমি পরে পালানো শুরু করলাম। জানালা দিয়ে বই খাতা মানে বই ফেলে দিয়ে আ একটা উঁচু দেয়াল ছিল প্রায় ১৫ ফুট হবে। মানে সিলেট তো পাহাড়ি অঞ্চল উঁচু। ওই নিচে হচ্ছে যে মাটি ওই ১৫ ফুট উপর থেকে লাফ দিয়ে আমি পড়তাম। আমি তখন ক্লাস আ 3-4 এ বোধহয় আমার ঠিক মনে নেই। তো হচ্ছে 4 এ পড়ি আমি। চিন্তা করেন আমি ওই শিশু মন আমি তারপরে ওই পালায়ে যেয়ে আমি ক্রিকেট খেলতাম। যখন ৪টা বাজতো মাদ্রাসার ছুটির সময় তখন বাসায় যাইতাম। বিভিন্ন যারা
পড়াশোনা করতে পারে না সেই সব ছেলেদের সাথে যে খেলতাম, মানে যারা পড়াশোনা করে ওইটার মধ্যে সবাই স্কুলেই থাকার কথা, ধরেন হয় না যে গরিব মানুষ যারা সন্তানদের বা আপনি সচেতন না, মনে হয় পড়াশোনা আপনি মনে করায় হয় না। সরকারি বা আলিয়া মাদ্রাসায় পড়েছিলেন, আলিয়া মাদ্রাসার কথা জি বলছেন। আমি হ্যাঁ আলিয়া মাদ্রাসার হ্যাঁ কথাই বলছি। জি, তো আমি হুম ওই যাদেরকে অনেকে অবজ্ঞা করে টোকাই বা বস্তির ছেলে পেলে বলে তাদের সাথে যে খেলতাম, মানে আমার তো বাসায় গেলে জিজ্ঞেস করবে যে এখন কেন এরকম। হুম একটা সময় আমার বাবা দেখলেন কি ওই আমার সহ আহ, আহ, খেলাধুলার যারা সাথী তাদের বিকেলবেলার একটা জায়গায় খেলতাম, সেখানে আমার কি ঘুষি দিচ্ছে হাতে। তো আমি হাসি, হুম এইটা দেখে আমার বাবা ডেকে এনে, "এই, তোকে ওরা এইটা কি ধরনের খেলা আর মারতেছিস, তুই হাসতেছিস কেন?" আমি বললাম, আমি তো হাতে হুম ব্যথা হই না, মানে আমি ক্যাজুয়াল। বাবার তো বলতে পারে না নির্যাতন, বাবা তো নিজে বলে আসছে যে মাদ্রাসায় দিছে, তো এটা তো স্বাভাবিক, কারণ আমার কাছে ওটা নির্যাতন মনে হয় না। জি তো আমি বলছি, হুজুর হুম তো এখানে হাতে অনেক মারেন, এই কারণে আমি হাতে ব্যথা পাই না, আমি ক্যাজুয়ালি বলছি। বাবা তো অবাক হয়ে গেছে, কি হুজুর মানে? তারপরে উনি শুনছেন আমার কাছে ঘটনা, এরপরে উনি আমাকে স্কুলে ভর্তি করেছেন, ক্লাস 5 থেকে আমি স্কুলে পড়েছি। এইটা আমি আমার নির্যাতনের একটা ছোট্ট বিবরণ দিলাম ভাই, আমার শিশু মন জানতো না এটা নির্যাতন, যখন অপমান, মানে সবাই আমার নিয়ে হ্যাঁ হাসে, হ্যাঁ ওইটা আমার বুঝতে কাছে পারছি। তখন খারাপ লাগছে। এখন আপনি আমি দুঃখিত, অনেকটা না সময় নিয়ে আমি ফেলছি আমার। না ঠিক আছে, জি, ঠিক আছে। আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলেছি। আমি আসলে ওস্তাদের প্রতি খুবই অনুগত ছিলাম। এটা আমার ছাত্র জীবনে যারা আমার সহপাঠী আছে এটা স্বীকার করতে তারা বাধ্য। হেফজোখানা থাকতেই আমি গত লাইভে মনে বলেছিলাম আপনাকে যে একবার ওস্তাদ ভুল করে আমাকে ৫৫ টা ব্যত্রাঘাত করেছে। তারপরেও কিন্তু আমি একদিনও মিস দেই নাই। বাড়িতে এসে কান্না করেছিলাম। মাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম। মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। ওনারা এটাকে মানে রহমত মনে করতেন। ওস্তাদরা মারবে স্বাভাবিকভাবে, যেখানে মারবে সেই জায়গা লাল হোক আর যেটাই হোক সেই জায়গায় জান্নাতে যাবে। এরকম কথা বলে, যেগুলো ইসলামেও নাই। এগুলো বলে আমাদেরকে বোঝাতেন। তারপরেও এটা ওস্তাদের প্রতি ভালোবাসায় খুবই অনুগত ছিলাম আমি। এগুলোকে আমি আমার জন্য নরমালি মনে করতাম। ঠিক আছে? আমার সমস্যা তো এখানে না। আমার কথা হচ্ছে এই, এই যে ইসলামের ব্যাপারগুলো আসলে আমাদেরকে অনেক কিছু শেখানো হয় না। এন্টারটেইনমেন্ট এর কোনো ব্যবস্থাই নেই। আমি একবার আসাদ ভাই খুব ধাক্কা খেয়েছিলাম। তখন আমি পাক্কা ধার্মিক। আমার কাজিন ছিল। সে আমার ১.৫ বছরের বড়, পিঙ্কি আপু। আম সে আমাকে একবার বলল, খুব ক্লোজলি আমরা কথাবার্তা বলতাম। ঢাকায় থাকে। সে আমাকে এক কথার মধ্যে বলে যে, কথা প্রসঙ্গে এসেছিল কথাটা যে, বাসে চলাফেরা করবার সময় যে ন্যাক্কারজনক যে স্পর্শগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে আমাদের হুজুরদের থেকে পায়। ব্যাড টাচ। হুম, আমি খুব মর্মাহত হয়েছিলাম। তখন আমি বললাম, "এটা কি বললেন আপনি?" বলল যে, "হ্যাঁ, বেটা আমি কি তোকে মিথ্যা কথা বলব?" না, এটা বিশ্বাস করি না। এটা কিভাবে হয়? হুজুররা যেখানে নারী দেখলে পুরা চোখ নামিয়ে ফেলে, এমন একটা অবস্থা ছিল আমার তখন। সেই হুম। হুজুররা আপনাদেরকে বেড টাচ করে এই ভিড়ের মধ্যে, বাসের ভিড়ে। তো আমি সেটা নিতে পারছিলাম না। পরে আমাকে আপু বললেন যে, "দেখ শোন, তোর এই ব্যাপারটা আমি খারাপভাবে দেখছি না। তোদের বিনোদনের কোনো ব্যবস্থা কি আছে মাদ্রাসায়?" আমি বললাম, "হ্যাঁ, আছে তো। আমরা সপ্তাহে ঝালমুড়ি খাই।" এটা সেটা। খুব হাসলো যে, "এটাকে এন্টারটেইনমেন্ট বলে? পাগল।" তো আমাকে তখন বুঝালো, "দেখ, এই বেঁধে রাখা গরুগুলো যখন ছাড়া পায় তখন সবকিছু সাবার করে ফেলে। তোদের অবস্থাটা একদম সেরকম হয়েছে। তোরা সবসময় মাদ্রাসার ৪ দেয়ালের বেষ্টনে আবদ্ধ থাকিস। বিনোদনের কোনো ব্যবস্থা নাই। কোনো একটা মেয়ের গন্ধ পাস না। আর যখনই বাইরে বের হস, তখন ওই কে বোনের বয়সী, কে মায়ের বয়সী, নানির বয়সী এগুলো দেখিস না। আমরা অধিকাংশ ব্যাড টাচ গুলো তোদের মোল্লাদের কাছ থেকে পাই। এইটা তো খারাপ।" খুবই তো খুবই খুবই হ্যাঁ, খুবই হ্যাঁ। দুঃখজনক। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন আলেমদের আমি দোষ দিচ্ছি না ভাইয়া। আমি বুঝি আসলে। আমি তো সেই জায়গা থেকে এসেছি। মাদ্রাসার ছাত্ররা অসহায়। ওরা নিজেরাও বুঝে না ওরা কিসের মধ্যে আটকে আছে। একটা বিশ্বাসের জের ধরে ওরা ওদের জীবনটাকে জাহান্নাম করে ফেলছে। মরার পর দেখুন ব্যাপারটা এতটাই, কি বলবো, আমার কাছে এতটা অসহায় লাগে ভাই। ধরুন যে মানুষটা এখন আত্মঘাতী হামলা করছে। মনে করেন আমাকে মেরে ফেলে কেউ একজন ভাবছে, আমাকে মারলে তো তারও অবশ্য জেল জরিমানা হতে পারে। সে আমাকে মেরে জান্নাতে যেতে চায়। আমাকে মেরে তার যদি দুনিয়াতে মৃত্যুও হয়, ফাঁসির হুকুমও হয়, সে তার জন্য প্রস্তুত। কারণ সে দুনিয়াতে মরলেও অনন্ত পরকালে সে জান্নাতে থাকতে পারবে। ব্যাস একটা নাস্তিককে জাহান্নামে পাঠিয়ে সে একদম চিরস্থায়ী জান্নাতি। এখন আপনি বলুন যে এটা কেমন বড় একটা ধোঁকা। যদি এমন হলো যে এই মানুষটা আবেগের বশে ইসলামটাকে সত্য বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করে, সে আমার মতো একটা নাস্তিককে কিংবা সংশয়বাদীকে সে মেরে তারপরে তার ফাঁসির হুকুম হয়। সে হাসতে, হাসতে, কিছু মানুষ আছে জঙ্গিরা
ফাঁসির হুকুম হয়েছে, তারপরেও তার মুখে হাসি। মানে বিশ্বাসের কারণে এটা। এবং এটাকে তারা বাহবা দিচ্ছে যে এই যে সামনেই মৃত্যু, তারপরেও তার মুখে হাসি। এটি হচ্ছে ঈমান। আমি বলব এটা বোকামি। যে একটা মানুষ মৃত্যুকে ভয় পাচ্ছে না। কিসের কারণে? সে ভাবছে যে মৃত্যুর পরে তার জান্নাত আছে। সেখানে ৭২ হৌর আছে, সেখানে নাজ নেয়ামতে ভরপুর তার জীবন। তো এটার জন্য সে আমাকে মেরে ফেলল। সেও মরে গেল। মৃত্যুর পরে দেখা গেল জান্নাত জাহান্নাম কিছুই নাই। জীবন এখানেই শেষ তখন। কত বড় একটা ধোঁকা। একটা মাত্র জীবন সে একটু এনজয় করতে পারত। তার মা ছিল, তার বাবা ছিল, পরিবারের প্রতি দায়িত্ববোধ ছিল, তার ভালোবাসার মানুষ ছিল। সকলকে একা ছেড়ে সে একটা আ বিশ্বাসের কারণে সে আমাকে মেরে সেও চলে গেল। তার জীবনটা শেষ করে দিল এখানে। তো এই যে অসহায় একটা মানুষ, তার সমস্যা তো বিশ্বাস, অন্ধবিশ্বাসটা। তো আমার মনে করুন উস্তাদ মারল না হয় খেয়ে ফেললাম, খেলাম ১০-১২ টা কিংবা শিকলে বেঁধে ফেলল। আমার তাতে কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে এই যে মাদ্রাসার ছাত্ররা আবদ্ধ একটা পরিবেশে থেকে তাদের মন মানসিকতার সংকীর্ণতা এগুলো দূর হোক। তারা মুক্তি পাক। আমি চাই তাদের মুক্তিটা। আমরা আমি চাই তাদের দেখেন এই মুক্তি জি। আমারও চাওয়া, আমি মাদ্রাসার কাছে খুবই কৃতজ্ঞ, ইসলামপন্থীদের কাছে জি, কৃতজ্ঞ যে তারা মাদ্রাসা আমাকে আসলে সাহসী বানিয়েছে। মানে সাহসী জি। বলতে আমি যা আরকি যেটুকু পারছি। কারণ মাদ্রাসায় এটা ট্রেনিং দেওয়া হয়। আপনাকে তো মিলিট্যান্ট তৈরি করা হয়। হ্যাঁ? তো এখন জি, জি, যদিও জি। এই তারা মনে করে আমি তাদের শত্রু। আসলে এই যে স্পৃহা, এই যে সাহস পাই, কারণ আমি শুধু নিজে মাদ্রাসায় নির্যাতিত হয়েছি তা নয়। আমার সহপাঠীদেরও নির্যাতিত হতে দেখেছি বিভিন্ন কারণে, বা আমার সহপাঠীরা যারা এখন তাদের পেশা দেখি, আমার কষ্ট হয়। তারা তো আমার বন্ধু ছিল। তারা অনেক জীবনে উন্নতি করতে পারত। আমি এমন জি। কিছু মেধাবী ছেলেদেরকে চিনি এবং খুবই ভালো মানুষ। তারা কিন্তু মানে একটা ফ্লেক্সি লোডের যে দোকান দিয়ে উম জীবন চালাবে, এটাও তাদের পক্ষে সম্ভব না। আমার খুব করুণা হয়। এইজন্য তো আমি তো আমার জন্য লড়ি না। এই মাদ্রাসার শিক্ষার্থীদের মুক্তি চাই। এই মাদ্রাসার শিক্ষার্থীদের অপমান করে আমি তো জিততে চাই না বা করতে চাই না। জি, মুফতি জি। মাসুদ ভাই যখন একটা জ্বলন্ত উদাহরণ দেই। মুফতি মাসুদ ভাইয়ের যখন ক্যামেরাটা অফ হয়, দেখবেন তার একটা ছবি আছে এখানে। এটাকে এই স্ট্রিমের ভাষায় অ্যাভাটার বলে। তো সেখানে দেখেন মুফতি মাসুদ ভাই, এই দেখেন। আপনি দেখেন বর্তমান মুফতি মাসুদকে, অতীতের মুফতি মাসুদ ভাইকে। মানে তার কি সুন্দর একটা চেহারাকে ইসলাম এমন একটা ভাব দিল যে গোঁফ কাইটে রাখতে হবে। দাড়ি লম্বা ১ মুঠ রাখতে হবে। মানে কি একটা অদ্ভুত লাগতেছে। মানে আমি কারোর চেহারা নিয়ে তো আমার কোনো আপত্তি থাকতেই পারে। নিশ্চয়ই মুফতি মাসুদ ভাই তখনও সুন্দর ছিলেন। কিন্তু ইসলাম একটা অবয়ব দিয়েছে। এই যে একটা বিকৃত অবয়ব। মানে এটা কেন? আপনি এখন ধরেন যারা শীতের দেশে থাকে, তা আপনি টাকনুর উপরে কাপড় পরতে হবে। এটা তো সম্ভব না। আচ্ছা, সেই লোকগুলো হুম। দেখেন একটা হাস্যকর জোকারের মতো টাকনুর উপরে প্যান্ট পরে, প্যান্টটা কেটে তারপরে আবার সে মোজা পরে। তো মোজাই যদি পরলি তাহলে প্যান্ট কাটলি কেন? মানে হ্যাঁ। মোজা কি কাপড় না? মানে এই একটু যে ভাবে দেখেন না, একটু মানে ভাবে না। ব্রেন খাটায় না। একটু এই যে আমরা তাদের মুক্তির জন্য কথা বলছি, তাদেরকে বাঁচানোর জন্য কথা বলছি। এই ব্যাপারটা, এই ফিলিংসটা তাদের নাই। তারা তাদের আমাদেরকে নাই। গালি দিচ্ছে। আমি তারা তারপরেও গালি দিচ্ছে এবং আমি গালি দিতে চাই না। আমি ভাবি যে যখন বুঝবে এই যে আমি দাড়ি-টাড়ি রেখেছি, অনেকে একজন দেখলাম যে কমেন্ট করল যে, "ভাই দাড়িটা রেখেছেন কেন? কেটে ফেলেন। জঙ্গি লাগছে।" আমি মাইন্ড করিনি আসলে। আমি ইচ্ছে করলে এখনই কাটতে পারি। কারণ এই দাড়িটা আমার কাছে কোরআনে দাড়ির কথা নাই। আমি এটাকে গুরুত্বপূর্ণ তেমন কিছুই মনে করি না। আবু জাহেলেরও দাড়ি ছিল। আমি হুম। দাড়ি কাটা অনেক মানুষ দেখেছি, তারা মনে করুন আমাদের হাজারটা মুসলিমের চাইতে ভালো। ঠিক আছে? তো দাড়ি আসলে কিছুই না। মানুষের অনেকে ইহুদিরও তো দাড়ি হ্যাঁ, রাখেন। মানে যারা হ্যাঁ। ইহুদি ধর্মযাজক আরকি। দাড়ি অনেক সময় একটা সৌন্দর্যেরও প্রতীক। অনেক সময় বীরত্বপূর্ণ দেখানোর জন্য। যেমন 'পুষ্পা' মুভিতে পুষ্পার দাড়ি হুম। আছে। 'কেজিএফ' আমার তো তাদের ভাই দাড়ি দাড়ি ছিল। আছে। আমার ভাল লাগে হ্যাঁ, দাড়ি। আপনার ২ জনের দাড়ি আছে। দাড়ি ভালো লাগে। কিন্তু এই বড় দাড়িটা না। এখন আবু জাহেলের দাড়ি ছিল। কেন ছিল? তারা আসলে কাটার সুযোগই পায়নি কিংবা এতটা ছিল না আসলে। তো দাড়িটা আমি যে কারণে রেখেছি আমার এই পোশাকটা, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বোঝাতে চাই আমি তাদের জন্য লড়ছি। তাদের ভালোর জন্য, তাদের মুক্তির জন্য। আমি তাদেরই একজন। আমি ইচ্ছে করলে এখন কেটে ফেলে একদম আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের মতো হতে পারি। আসাদ ভাইয়ের মতো হয়ে যেতে পারি। আমি এমন দেশে আছি এগুলো পড়লে আমার এই পোশাকটার জন্য আমার লজ্জাবোধ হয়। আমার এই দাড়িটার জন্য আমার লজ্জা হয়। কারণ মানুষ আমাদেরকে জঙ্গি বলছে। আজকে আমি আমার ধর্ম নিয়ে আমি লজ্জিত আসলেই। এই পোশাকটাকে কেন মানুষ জঙ্গিবাদের পোশাক বলবে? এই টুপিটাকে কেন মানুষ জঙ্গিবাদের একটা প্রতীক হিসেবে অ্যা অ্যা বিবেচনা করবে? এটার কারণে আমি লজ্জিত। কিন্তু তারপরে আমি কেন রেখেছি? আমি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে বোঝাতে চাই, আমি আসলে আ ঘৃণা ছড়াতে চাই না। আমি খুব নিরুপায় হয়ে এই পথে এসেছি কিংবা এখনো আসিনি। আমি শুধু চাই আহমদুল্লাহ সাহেব আছেন, আজহারিয়া আছেন, আবু তাহের মোহাম্মদ আদনান আছেন।
যারা সর্বজন বিদিত আলেম, আমি তাদের সঙ্গে বসতে চাই, কথা বলতে চাই, এবং এটা লাইভে। এবং আসাদ ভাই থাকতে পারেন, মাসুদ ভাই থাকবেন, আসিফ মহিউদ্দিন থাকতে পারেন, নিরপেক্ষ কিছু মানুষ থাকবেন, গোজামিল যাতে দিতে না পারে। আমি চাই যুক্তিপূর্ণভাবে যদি ইসলামটা জিতে যায়, তাহলে আমি তো বললামই, আমার চাইতে ভালো মুসলিম আর কেউ হতে পারবে না। আমি আমার জীবনটা দিয়ে দিব, কারণ দুনিয়া কিছুই খুব না, ভালো আখিরাত প্রস্তাব। সবকিছু। কিন্তু আমি যদি কোনো সদুত্তর না পাই, তাহলে আমি কেন দায়টা রাখবো? কেন আমি এই টুপিটা পরে রাখবো? আমি আমার চুল পড়ে যাচ্ছে। জি, মুফতি ইমরান ভাই, দেখেন, আপনার এই প্রস্তাবকে আমি খুব সিরিয়াসলি নিলাম। মুফতি মাসুদ ভাই আছেন, তার মতামত জানবো। কিন্তু আমি আমার পক্ষ থেকে বলে রাখি, তিনি মানে বিতর্ক একটা কৌশল, মানে বিতর্কে কিছু কৌশলও থাকে। আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলবো, তিনি বিতর্কের বিষয়ে খুবই পারদর্শী। আসিফ ভাইয়ের সাথে কথা বলবো জি, যে জি, আপনাকে বিতর্কের বেসিক কৌশলগুলো যেন ওরা প্রতারণা করতে না পারে, সেগুলো জি। যেন আপনাকে তিনি ইয়ে করেন। এবং যদি আপনাকে পরাজিত করতে পারে, তাহলে কেন, আমি তো আলোর পথে, তারা যেটা বলেন, ইসলাম আমার হ্যাঁ, গ্রহণ করতে আসলে আমি ইসলাম গ্রহণ করবো। তারা আসুক, জি, ডিবেটে আসুক, মানুষ দেখুক, গোপনে চিপা চাপায় ধরে আপনাকে ছাই করলা, ওইটা না, বিতর্কে আসুক। জি, আমার বিশ্বাস, যদি আপনাকে পরাজিত করতে পারে, মানে ইসলাম দ্বারা আপনাকে আলোকিত করতে পারে, আমি কেন আলোকিত হব না? আসিফ ভাই কেন হবেন না? মাসুদ ভাই এটাই। কেন হবেন না? আমার মনে হয় মাসুদ ভাইয়ের আপত্তি নাই। এবং জি, এটা একটা ভালো প্রস্তাব আমরা দিয়ে রাখলাম এই লাইভের মাধ্যমে। এবং অনেকেই এখানে মন্তব্য করছেন। কেউ আবার, আচ্ছা, এইটা ওই আবু তো আদনান আব্বাসী সাহেবকে আগেও আমি চ্যালেঞ্জ করেছিলাম, তিনি আহ, মানে সাহস আব্বাসী করছেন না। সাহেবকে আমার পছন্দ না। এই লোকটাকে আমার কথা বলতে আমার ইচ্ছা হবে না, রুচি নাই। কারণ এই লোকটা এক্স্যাক্টলি, এটা যে ভালো বলেছেন। জি, আজহারী জি, সাহেবকে সে ধান্দাবাজ। একটা মানে বেয়াদব এবং অসভ্য টাইপের খুব লোক, সভ্যতা অনেক তার মধ্যে উগ্র। নাই। আমি এইজন্যই উগ্র। বলেছি আবু তোহা মোহাম্মদ আদনান এবং আজহারী সাহেব, আহমদুল্লাহ সাহেব, ওনাদের সঙ্গে আমি কথা বলব। কারণ ওনাদের প্রতি অনেক আমার অনেক ভালোবাসা ভালো আছে। প্রস্তাব। জি, দর্শক বন্ধুরা, আপনারাও তাদের কাছে এই প্রস্তাবটি জানিয়ে দেবেন। আমিও ইসলামের বিরুদ্ধে আর কথা বলবো না। যদি জি। এই আমাদের মুফতি ইমরান ভাইকে তিনি যদি লাইভ হবে, ডিবেট বলুক, আলোচনা হোক, যেন তিনি কনভিন্স ভাই করতে আমি পারেন যে আমি ডিবেটও বলতে চাই না ভাই। আমি খুব ওনাদের ছাত্রের মতো করে আমি কিছু প্রশ্ন করব। আমি ইসলামটা জি, তাদের কাছে বুঝতে চাইবো। কি ঠিক আছে? আমার চমৎকার আপনার প্রশ্নের প্রস্তাব। অনেক প্রত্যেকটা ধন্যবাদ। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি তাদেরকে শিক্ষকের মতো মর্যাদা দিব, সম্মানের সঙ্গে কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কাউকে নিয়ে আমি কোনো কটূক্তি করব না, অসম্মানজনক কোনো কথা আমি বলব না। সুন্দর একটা লাইভ হবে এবং এটা আমি মনে করব আমি একজন ছাত্র। ডিবেটও না, আমি ডিবেটও জি। বলতে চাই না এটাকে। এবং তারা যদি সঞ্চালনা করতে চান, যদি মনে করেন যে আমি প্রকাশ্যে একজন নাস্তিক, যদি সঞ্চালনা এমন কাউকে যে যিনি আসলে সর্বজন সেটাও হতে পারে, অসুবিধা নাই। জি। কিন্তু আমাদের পক্ষ থেকে সেটা নিশ্চিত হতে হবে যে তিনি ইসলামের ব্যাপারে বায়াসড কিনা। কারণ সঞ্চালনা হচ্ছে রেফারির মতো, তার হাতে অনেক কিছুই থাকে। মানে তিনি চাইলে হ্যাঁ, অনেক জায়গায় নিরপেক্ষ ইন্টারাপ্ট একজন করে মানুষ লাগবে। হ্যাঁ, নিরপেক্ষ নিরপেক্ষ মানুষ একজন মানুষ। লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা হতেই পারে। অনেক ধন্যবাদ আপনার এই প্রস্তাবের জন্য। আশা করি তারা আসবে। আর যদি না আসে, তাহলে এটা বুঝতে হবে যে তাদের ব্যর্থতা এবং তারা জি, ভয় পায়। এবং আপনি উগ্রপন্থীদের নিয়ে একটা কবিতা লিখেছেন। আমাকে ক্ষমা করবেন, আমি কবিতা আবৃত্তি ভালো করতে পারবো না। কিন্তু আমি তাও আবৃত্তি করার সাহসটুকু করতে চাই। ২২ ঘন্টা আগে এটি আপনি আপলোড করেছেন। তারপরে আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাইবো যে আপনি লিখেছেন, ওরা পড়তে ভয় পায় বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা জানতে ভয় পায় বিশ্বাস ভঙ্গ হবে বলে, ওরা বুঝতে ভয় পায় বিশ্বাস নড়ে উঠবে বলে, ওরা প্রশ্ন করতে ভয় পায় বিশ্বাসে অবিশ্বাসের বীজ অঙ্কুরিত হবে বলে, ওরা যুক্তিতর্কে লিপ্ত হতে ভয় পায় বিশ্বাস ভঙ্গুর হবে বলে, ওরা ভিন্ন মত শুনতে ভয় পায় আপন বিশ্বাসে দাগ লাগবে বলে, ওরা প্রযুক্তিকে ভয় পায় বিশ্বাস চূর্ণ হবে বলে, ওরা কাব্য ও কবিকে ভয় পায় বিশ্বাসের ছন্দ মন্দ হবে বলে, ওরা শিখতে ভয় পায় বিশ্বাসের আঁচড় লাগবে বলে, ওরা ওদের কথা ছাড়া আর সব কথা শুনতে ভয় পায় ওদের বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা জ্ঞান, বিজ্ঞান আর যুক্তির তরবারিতে শান দিতে ভয় পায় ওদের বিশ্বাস কর্তৃত হবে বলে, ওরা তসলিমা আসাদ, আসিফকে পড়তে ভয় পায় ওদের বিশ্বাসী মনে অবিশ্বাসের দানা বাঁধবে বলে, ওরা ওদের মাঝেই একজন ফিরে আসা মুফতি মাসুদকে শুনতে ভয় পায় ওদের বিশ্বাসে আগুন লাগবে বলে, ওরা ওদের মাতৃভাষা বাংলাকে ভয় পায় বেশি বুঝে কেউ না আবার বিশ্বাস হারাবে এই ভয়ে, ওরা জানতে ও বুঝতে, পড়তে ও ভাবতে ভয় পায় ওদের বিশ্বাস নষ্ট হবে বলে,
ওরা এই না জানা, না বোঝা বিশ্বাস দিয়েই আঘাত করতে চায় পড়ুয়া ও বুদ্ধিজীবীদের। ওরা ওদের এই অন্ধবিশ্বাস দিয়েই ভিন্ন মতাবলম্বীদের কোপায়, গলা কাটে, যুক্তিবাদীদের দেহ ছিন্ন ভিন্ন করে। ওরা বুদ্ধিজীবীদের শুদ্ধ ও শান্ত করে দুঃখিত, ওরা বুদ্ধিজীবীদের স্তব্ধ ও শান্ত করে ওরা বলে আমরা শান্তিকামী। অসাধারণ কবিতা। আমাকে ক্ষমা করবেন, আমি এই প্রথম কবিতাটি পড়ছি। আবৃত্তির নিয়মের প্রধান নিয়ম হচ্ছে যে কবিতাটি কয়েকবার পড়তে হয়, কিন্তু আমার চোখের সামনে আসলো এবং আমি লোভ সামলাতে পারলাম না, আমি পড়লাম। অনেক সুন্দর ধন্যবাদ হয়েছে এই ভাই। কবিতার জন্য। আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে যেতে, মাসুদ ভাই, ইমরান বিন হ্যাঁ বশির ভাইয়ের কবিতা, আপনি তো কবিতা প্রেমী, আমি দেখেছি আপনাকে ব্যক্তিগত জীবনে, আপনি কবিতা ভালোবাসেন। কি কি চমৎকার ভাবে উনি সব বলে দিয়েছেন না? এই সাতেমবাদীরা, হ্যাঁ এই 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 যে মানে শিক্ষিত মানুষদের, সুশিক্ষিত মানুষদের প্রতি যারা বিদ্বেষ ছড়ায়, মানে প্রত্যেকটা হুম। স্তরে উনি টাচ করে গেছেন। আপনি এই কবিতাটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি এই কবিতাটা দেখিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। কবিতাটা প্রথম গত কালকের যে লাইভটা ছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, সেই লাইভে কবি ইমরান বিন বশির নিজে আবৃত্তি করে শুনিয়েছিল আমাদের সবাইকে। এবং তারপরে কবিতাটা ইমরান বিন বশিরের যে ফেসবুক আইডি আছে সেখানে এবং ইউটিউবে শেয়ার হয়েছে। আমি দেখলাম প্রচুর মানুষ এই কবিতাটি শেয়ার করেছে এবং অসংখ্য মানুষ এটাকে পছন্দ করেছে। ইনফ্যাক্ট আমার কাছেও খুবই পছন্দের একটা কবিতা হয়ে গেছে এটি। এবং একটা কথা বলতেই হয়, যেমন আমাকে অনেক মানুষ অনেক সময় বলেছিল যে ভাই আপনি, মানে ইউজুয়ালি আমাকে বলতো যে আপনি যেভাবে কথা বলেন বা আপনার যে মানে আপনার মধ্যে যা দেখতে পাই, আমার কিছুটা প্রতিভা যা আছে তাতেই বলতো যে আপনার মতো লোকের মাদ্রাসায় থাকাটা আসলে উচিত ছিল না, তাই আপনি বেরিয়েছেন। আমি এখন ইমরানকেও সেই কথা বলবো যে এমন একটা প্রতিভাবান ছেলে, তার পক্ষে আসলে ওই মসজিদ মাদ্রাসার মানে কুয়ার ব্যাং হওয়া তার পক্ষে সম্ভব না, যে কারণে সে ওখান থেকে বের হতে পেরেছে। আসলেই যারা মসজিদ মাদ্রাসার সেই বদ্ধ কারাগারে যারা এখনো বন্দী আছে, তাদের মধ্যে যারা একটু কবিতা পড়ে, বাংলাকে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, কিংবা ধরুন যাদের মধ্যে সৃজনশীলতা আছে, যাদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, যারা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, তারা আজ হোক কাল হোক কিন্তু বের হবে। সে ঘোষণা দিক বা না দিক, আমি বলছি না যে বাংলাদেশের যে সমস্ত নাস্তিক হুজুররা আছে, যারা ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক, তাদের সবারই যে ঘোষণা দিয়ে নাস্তিক হতে হবে আমার মতো, সেটা আমি বলছি না। কিন্তু আমি এটুকু বলছি তারা কিন্তু মানে ঘোষণা দিক বা না দিক, তারা কিন্তু ওই ইসলামের প্রতি বিশ্বাসকে ধরে রাখতে পারবে না, এটা ইম্পসিবল, ধরে রাখতে পারবে না। আমরা অনেককে চিনি, অনেক সৃজনশীল হুজুরকে আমরা চিনি। আসলে কি আপনি যখন ভার্সেটাইল হবেন, আপনার যখন চিন্তা চেতনা অনেক দিকে যাবে, বা আপনি যদি সৃজনশীল হন, তাহলে আপনার পক্ষে না ওই কুয়ার ব্যাং হয়ে থাকা সম্ভব না। আমি শুধু বাংলা কবিতা না, আমি আরবি কবিতারও একজন ভক্ত। আমি মুফতি মাসুদ, আমি আরবি কবিতারও ভক্ত এবং বাংলা কবিতা তো আমি পড়েছি, পছন্দ করি খুব, সত্যি কথা। বাংলা ভাষা আমার খুব প্রিয় ভাষা, আমার মাতৃভাষা তো বটেই। প্লাস আমি একজন আরবি সাহিত্যের প্রেমিক, যে কারণে আচ্ছা, আমার অসংখ্য আরবি মুফতি মাসুদ কবিতা ভাই, আমি পারি আপনার এবং আপনার যে আপনার আরবি সাহিত্য প্রেম আমরা জানবো একটু পরে। আমি একটু দুঃখিত, আমি ইমেলটা দিয়ে ফেলেছি, তো একটু বলে দেই। আপনি একটু হ্যাঁ আগে যে কথাটা বলছিলেন যে যারা এই নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা ইমেল করতে পারেন মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে এবং আমাকে, এবং পরবর্তীতে আমি ইমরান বিন বশির ভাইয়ের ইমেলটাও আমি যুক্ত করে দেবো। আজকে এটা যুক্ত করা হয়নি, আমি সেই কন্ট্যাক্টটাও দিয়ে দেবো। আপনারা ইমেল করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো ইমেলের রিপ্লাই দিতে। অনেকে ইমেল আমাকে করেন, রিপ্লাই পান না বলে মনে কষ্ট পাবেন না, আমি একজন মানুষ। আমি চেষ্টা করছি টিম বড় করার, যে ইমেলগুলো পড়ে মানে রিপ্লাই করার জন্য, মানে এটা আমার উচিত কিন্তু আমি করতে পারি না, কিন্তু আমি আপনাদের ইমেল পড়ি। আপনারা আমাদের জানাতে পারেন, আপনি যদি বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কেউ থাকেন, আপনি যদি মুক্তি চান, অর্থাৎ আপনি এই বিভিন্ন ইয়ে থাকে তো সীমাবদ্ধতা, সেখান থেকে যদি মুক্তি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আল্লাহ নই, নবী নই বা মুক্তিদাতা মসিহা কিছুই না, কিন্তু আমরা আপনাকে হয়তো সৎ পরামর্শ দিতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে ইহুদি নাসারারা লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, এত টাকা ইহুদি নাসারাদের পরে নাই। হ্যাঁ, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, কেউ একজন বিপদে পড়েছে তাকে অন্য জেলায় অন্য জায়গায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, বা বুদ্ধি পরামর্শ দিয়া। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার বুদ্ধি, সেটাকে কাজে লাগানোর ব্যাপারে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি। আপনারা যোগাযোগ করতে পারেন। মুফতি মাসুদ ভাই, আপনি আরবি সাহিত্য প্রেমের ব্যাপার বলছিলেন, আমি আপনি একটু হ্যাঁ কন্টিনিউ করেন। হ্যাঁ, তো বলছিলাম যে কবিতা যে ভালোবাসে, সে কিন্তু
হিংসা এবং ঘৃণাকে ভালোবাসতে পারে না। দেখুন, আমি একবার বাংলাদেশের একটা কোনো সম্ভবত কোনো একটা কলেজের পাঠ্যপুস্তকে পড়েছিলাম, একটা কবিতা পড়েছিলাম, আবার আসিব ফিরে ধান সিঁড়িতে এই বাংলায়। কিংবা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত বাংলা কবিতা পড়ানো হয়, বাংলাদেশ আপনি জানেন যে ক্লাস 4, 5, 6, 7 অনেক বাংলা কবিতা পড়ানো হয় বাচ্চাদেরকে। এই কবিতাগুলো যারা পড়ে, আমি জানি না এই কবিতা পড়ার পরে মানুষ জঙ্গি হয় কিভাবে। স্কুল কলেজে আমরা অনেক জঙ্গিবাদী দেখি না, হাসনাত আব্দুল্লাহর মতো জঙ্গিকেও দেখেছি যে মাদ্রাসায় পড়েনি, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, বা আসিফ নজরুলের মতো জঙ্গিকে দেখেছি, বা মাহমুদুর রহমানের মতো জঙ্গিকে দেখেছি, যাকে 21 পদক দিয়ে মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাজ করা হয়েছে, যে মাহমুদুর রহমানের মতো জঙ্গি। আমি যদি বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডের সবচেয়ে বড় আপনার কি বলে উস্কানিদাতা দেখি, মাস্টারমাইন্ড সবচেয়ে বড় উস্কানিদাতা যদি দেখি 1 নম্বরে মাহমুদুর রহমান, যদি 2য় নম্বরে দেখি জসিমউদ্দিন রহমানী, বিশ্বাস করেন আমার কাছে কিন্তু জসিমউদ্দিন রহমানী 1 নাম্বার উস্কানিদাতা না, 1 নম্বরে মাহমুদুর রহমান। কারণ আমি 2013 সালে যখন আপনার গণজাগরণ মঞ্চ হয় এবং সেখানে নাস্তিক মানে মুক্ত চিন্তকরা একত্র হওয়া শুরু করেছে, বা সেকুলার বাংলাদেশের পক্ষে কথা বলেছে, যাদের মধ্যে অনেকে নাস্তিক ছিল, তাদের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা এবং তাদের হত্যা করতে যত উস্কানি সবই তখন দিয়েছিল, সবচেয়ে বেশি দিয়েছিল। এমনকি জামাতি পত্রিকা নয়া দিগন্ত আমি পড়তাম, নয়া দিগন্ত এত বেশি উস্কানি দেয়নি, দিয়েছে উস্কানি নিঃসন্দেহে, অনেক উস্কানি দিয়েছে, কিন্তু বলছে যে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের, তাদের উস্কানির কাছে নয়া দিগন্তের উস্কানি কিছুই না, আমার শিশু। এই মাহমুদুর রহমান মানে যার হাতে ব্লগারদের রক্ত লেগে আছে, তাকে দিল আপনার। জি জি, আপনি একদম ঠিক বলেছেন। আমি একটু মনে করে দেই, প্রথমে কিন্তু এই আমার দেশ শুরু করে, আমার দেশের দেখা দেখি ওই দিগন্ত টিগন্ত এরা একটু, বা ওই যে আর একটা পত্রিকা আছে যা মানে এরা পরে শুরু করে আর কি, এই আমার দেশের হ্যাঁ ইয়াস সংগ্রাম, আমার দেশের ওই ধারা তারা শুরু করে। ব্লগে কে কি লিখছে কিছু তারা বানাইছেও, এবং প্রচুর ফেক ছবি টবি তারা শেয়ার করছে, এবং এই রাজাকারদের পক্ষে নাকি মক্কার গিলাফ মানে ওই ইমামরা দাঁড়াইছে, মানববন্ধন করছে, এই ধরনের ফেক নিউজ। মানে আমার দেশ তো ওটা পত্রিকা না, ওটা একটা প্রোপাগান্ডা মেশিন ছিল। জি, এটা দিয়ে এই অনেকে উস্কেছে। জি মাসুদ ভাই, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, ইন্টারাপ্ট করতে ভয় পাই। গত লাইভে আরো বলে রাখি যে এখন 7-8 হাজার মানুষ আমাদের দেখছেন। আমাকে ভাই যে কি বকাটা দিছেন, আমি ইমরান ভাইকে ইন্টারাপ্ট করছি গত লাইভে। এখন এটা কেমনে বুঝাই, 4 জন মানুষ থাকলে ইন্টারাপ্ট করতে হয় এটা অনুষ্ঠানের স্বার্থে, সবাইকে ফ্লোর দেওয়া বা অনেকগুলো বিষয়। আমি তো অনেক কিছু দেখি এখানে, কে কি কমেন্ট করছে, কার কিভাবে দুঃখিত। এই যে দেখেন আল্লাহর বান্দা কি ধরনের অশ্রাব্য কথাবার্তা বলে, এই যে চাপ পড়ে গেল। তো আমাকে অনেক কিছু খেয়াল রাখতে হয়, তো খেয়াল রাখতে গেলে অনেক সময় ইন্টারাপ্ট করতে হয়। যে দর্শক বন্ধুরা গত লাইভে ইয়ে করেছেন, মানে আমাকে ভুল বুঝেছেন যে আমি ইমরান ভাইকে থামিয়েছি, বা এখন এই যে মাসুদ ভাইকে ইন্টারাপ্ট করছি, আমাকে ভুল বুঝবেন না, আমার এটা দায়িত্বের মধ্যে, এই জন্য করতে হয়। জি মাসুদ ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আপনি বলেন, একটু বলে রাখি, আর একটু ইন্টারাপ্ট করবো না বলে আবার করি। আমি আরেকটা ভিডিও দেখাবো একটু পরে, এবং ওই ভিডিওর আপনার মতামত নেবো, ইমরান ভাইয়ের মতামত দেবো, এবং তারপরে দর্শকদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দেবো। দর্শকরা অনেকেই বলছেন যে কেন আমি লিঙ্ক দিচ্ছি না, নিশ্চয়ই দর্শকরা যুক্ত হবেন। জি মাসুদ ভাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নাস্তিক ব্লগারদের হত্যা করার বিষয়টা, বা আপনার এই যে সৃজনশীলতা যাদের মধ্যে থাকে না, মাদ্রাসায় কি করে মানে থাকে না কেন, সেটার একটা কারণ আছে। মাদ্রাসা হচ্ছে এমন একটা টুলস, এমন একটা মেশিনারিজ, যেটা ব্রেন ওয়াশের কারখানা। আপনারা অনেকে, আমি সবাইকে বলবো, একটা সিনেমা আছে সত্যজিৎ রায়ের, হীরক রাজার দেশে, এটা একটু দেখবেন। ওখানে কিন্তু যে হীরক রাজা আছে, সেই হীরকের রাজা কিন্তু একটা তার মগজ ধোলাইয়ের একটা ফ্যাক্টরি আছে। ওখানে ঢুকানোর পরে, ওই ফ্যাক্টরিতে কেউ ঢুকানোর পরে, ওই ব্যক্তি ওখান থেকে বের হওয়ার পরে সে বলে, হ্যাঁ, যায় যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই ধরনের কি একটা বাক্য, আমি হুবহু বাক্যটা বলতে পারছি না। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই ধরনের একটা বাক্য বলে। তা মাদ্রাসা কিন্তু সেরকম একটা মগজ ধুলাই বা ব্রেন ওয়াশের কারখানা। সেখানে যখন কাউকে ঢুকানো হয়, এবং সেখান থেকে যখন ওই ব্যক্তিকে ওখানে ওই কারখানায় ব্রেন ওয়াশ করতে 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 খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, যেগুলো সবই অমানবিক, সেগুলো যখন জোর করে মস্তিষ্কের মধ্যে ঢোকায়, এরপরে সেই ব্যক্তি কিন্তু মানসিক ভারসাম্য তার ঠিক থাকে না। তারপরে যখন সে ওখান থেকে বেরিয়ে আসে, তখন সে ওই নির্দিষ্ট কিছু কথার মধ্যে, নির্দিষ্ট কিছু বাক্যের মধ্যে সে কিন্তু তখন বন্দী থাকে। কি বাক্য? কতল করতে হবে, এরপরে শাতিমে রাসূল, তারপরে বলবে যে মাসনা সুলাসা রুবা, তারপরে বলবো যে মা মালাকাত আইমানুকুম, মানে দাসীর সাথেও করা যাবে। মানে এই যে নির্দিষ্ট কিছু কতল, হারাম, হালাল, ওয়াজিব, ফরজ, সুন্নত, শাতিমে রাসূল,
এই এই নির্দিষ্ট কিছু কথার বাইরে তার কিন্তু চিন্তা করার কোনো জায়গা থাকে না, কারণ তাকে বলা হয়েছে যে এই এক বই বাদে অন্য কোনো বই তোমরা পড়তে পারবা না, এই একজন নবী বাদে অন্য কোনো নবী সম্পর্কে জানতে পারবে না, এই একটা ধর্ম বাদে অন্য কোনো ধর্ম সম্পর্কে তোমাদের কোনো স্টাডি করা যাবে না। যে কারণে ওখান থেকে বেরিয়ে আসার পর ওই নির্দিষ্ট কিছু স্লোগান বা নির্দিষ্ট একটা প্যাটার্ন ছাড়া এরা কিন্তু অন্য কিছুর সাথে পরিচিত হতে পারে না। হ্যাঁ, তবে সবার ব্রেন ওয়াশ করার পর সবাই যে ব্রেন ওয়াশড হয়ে যায় এটাও না। যদি সবাই হয়ে যেত, সবাই যদি হয়ে যেত, তাহলে মুফতি মাসুদ ওখান থেকে বের হতো না, ইমরান বিন বশির বের হতো না, আরো হাজার হাজার ইমাম যারা এখনো ইসলামে বিশ্বাস করে না কিন্তু কোনো কারণে, নিরাপত্তার কারণে কিংবা পেটের স্বার্থে যারা এখনো ইমামতি করছে, তারাও কিন্তু ওই বিশ্বাসের মধ্যেই থাকতো। তো এই জন্য আমি বলছি ব্রেন ওয়াশ করলে সবাই কিন্তু ওয়াশড হয় না। এক্স্যাক্টলি মাসুদ, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের বলে রাখি, আপনারা আমি এখন একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে ধর্মান্তরিত করা হয়। একটু একটু দুঃখের ভিডিওটা, তবে এর মধ্যে আপনারা আমাদের এই লাইভটি যদি কেউ চান শেয়ার করে দিতে পারেন, যেন আপনার বন্ধু মহল, আপনি ফেসবুকে পাবলিক পোস্ট করে শেয়ার করবেন এমন না, আপনি ফ্রেন্ড লিস্টে আপনার সমমনা কেউ থাকলে তাকে পাঠাতে পারেন, বা এরকম এই এই ইসলাম বিষয়ক কারোর প্রশ্ন থাকলে সে হয়তো ইসলামের কোনো একটা প্রশ্ন, সৎ একটা প্রশ্ন করবেন। তো এখানে মুফতি সাহেবরা যেমন মুফতি মাসুদ ভাই তিনি নিজেকে নাস্তিক মনে করেন, কিন্তু আমাদের ইমরান ভাই, তিনি তো নিজেকে নাস্তিক বলেন নাই। তো তার কাছে প্রশ্ন করতে পারেন, এবং তাদের যে একাডেমিক যে শিক্ষা, সেই শিক্ষা তো আর কখনো শিক্ষা তো কখনো নাস্তিক বা আস্তিক হয় না, শিক্ষা তো শিক্ষাই। তো সেই তাদের একাডেমিক জায়গা থেকে তারা উত্তর দিতে পারেন। আমরা এই ভিডিওটি দেখবো। এই ভিডিওটাতে প্রথমে শুনলে আপনাদের মনে হবে কেউ হাসছে হা হা করে, বা ওই যে বিভিন্ন ফানি ভিডিওতে কিছু মিউজিক অ্যাড করে না, কিন্তু এই কণ্ঠ, এই শব্দগুলো হাসির নয়, কান্নার। এবং কাঁদছেন একজন বাবা তার সন্তানকে স্টেজে ধরে নিয়ে, মনে হচ্ছে দেখে জোরপূর্বক তাকে মুসলিম বানানো হয়েছে। একজন হিন্দু ব্যক্তি তার সন্তানের আর্তনাদ আপনারা শুনবেন এবং দেখবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। আব্দুল্লাহ, তুমি মাইকে তোমার সিদ্ধান্তে অটল কিনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা, সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজের ইচ্ছায় হয়েছি। নিজের ইচ্ছায় হয়েছি বলে কাঁদছে, তার বাবা বলছে ও কিছু বোঝে না। মানে হচ্ছে যে কিছু মানুষ থাকেন না যে একটু সরল, মানে যে যা বলে তাই আর কি। হ্যাঁ, তো একটু হাবা গোবা টাইপের থাকেন কিছু লোক, এইরকম। মানে এই শিশুটির বয়স হয়নি এটা বোঝাতে হয়তো চেয়েছেন তার বাবা, কিন্তু বাবার আর্তনাদ এবং তৌহিদি জনতা যারা মাইক হাতে নিয়ে ধর্মান্তরিত করছে, উল্লাস, আনন্দ, ওয়াজ মাহফিলে উল্লাস করছে যে দেখো অমুক হিন্দু আয়োজন করে। আর আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে যে আপনি ইসলাম ত্যাগ করেছেন, ভালো হয়েছে, তো এটা আয়োজন করে বলার কি আছে। যখন দেব চৌধুরীরা ইসলাম গ্রহণ করেন তাদের ভিউ ব্যবসা বেড়ে যায়, ভিউ ব্যবসার জন্যই তো করেছে দেব চৌধুরী। মানে যাক, তার ব্যক্তিগত বিষয় আমি না বলি, তাকে নিয়ে উল্লাস হয়, প্রথম সারির পত্রিকায় নিউজ হয়। কিন্তু আমরা তো বলি না যে আমাদের ইমরান ভাইকে নিয়ে নিউজ করেন বা মাসুদ ভাইকে নিয়ে নিউজ করেন যে আমি ইসলাম ত্যাগ করলাম। আসলে একটা মানুষের এই মুক্তির আনন্দের চেয়ে, এই বর্বরতা থেকে মুক্তির চেয়ে তো আর বড় কিছু হয় না। কিন্তু একটা মানুষকে এই বর্বরতায় ঢুকিয়ে দেখেন তারা কি নির্লজ্জের মতো। এখানে একজন লোক আছে দেখতে পাচ্ছেন, হয়তো কোন রাজনৈতিক দলের নেতা হবে, মুখে দাড়ি নাই, সবাই সর্বসম্মিলিতভাবে এই উৎসব করা হচ্ছে। এবং তুমি স্বেচ্ছায় সরকারের তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনালাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। মানে এটা ওয়ান ওয়ে, আন্ডারগ্রাউন্ডে যে সন্ত্রাসী দল থাকে না, ঢুকতে পারবেন, বাইরে হতে পারবেন না, পিছনে সুযোগ নাই তো, বেরোলে। আর এই যে বাবা কাঁদছেন দেখেন,
যারা এই ভিডিওটা রেকর্ড করেছে তাদের আচরণটা এই ভিডিও শেষে শুনবেন, যে তাকে দূর দূর করে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। এবং যারা ইসলাম গ্রহণ করতে চান তাদের কাছে এই ভিডিওটা একটা বড় উদাহরণ হতে পারে। বিশেষ করে অনেক হিন্দুরা মনে করেন ইসলামটা বোধহয় একটু হিন্দু ধর্মের চেয়ে ভালো। অবশ্য অনেকের ধরেন যদি একটু কেউ মানে ইয়া থাকে যে 4-5টা তো বিয়ে করতে পারবো, অ্যালাউ তো করে, খারাপ কি? সকালে মানে এক বউ, বিকেলে এক বউ, বা এক দিন বউ ভাগাভাগি করতে পারবো। আবার অনেক ধন সম্পদের তো ব্যাপার থাকে, যারা ইসলাম গ্রহণ করে তাদের অনেক টাকা পয়সা স্বাবলম্বী করে দেওয়া হয় আর কি। দেখেন এই শেষের অংশ। বলা হলো এই বের করে দে কাকে? এই বাবাকে। আবার ইন্টারাপশন ছাড়া আমরা ভিডিওটা দেখি, তারপরে আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে সংক্ষেপে এই ভিডিওটা সম্পর্কে জানতে চাইবো, একইভাবে ইমরান ভাইয়ের কাছে জানতে চাইবো, তারপরে দর্শকদের যুক্ত হওয়ার জন্য লিঙ্কটা উন্মুক্ত করব। আব্দুল্লাহ, তুমি এই মাইকে তোমার সিদ্ধান্তে অটল কিনা? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজের ইচ্ছায় হয়েছি। তুমি স্বেচ্ছায় সরকারে তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। হয়তো আঘাত করে তাকে বের করে দেওয়া হয়েছে। মুফতি মাসুদ ভাই, আপনি দেখলেন ভিডিওটি, কি বলবেন? এই ভিডিওটি যদিও এটা খুব, আমি জানি না কথাটা প্রাসঙ্গিক কিনা, এই ভিডিওটা পাঠানো দরকার। যে কোনো মানে পাঠালে কোনো লাভ হবে না, উনি খুশি হবে, মানে উনি ওনার যে বেশি খুশি মনে হয় বাংলাদেশের ওই আব্বাসীও হবে না। এটা যে ভারতের অমর্ত্য সেন, বিখ্যাত নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে যদি পাঠানো যায় উনি মানে খুশি হবেন, কারণ এরা আবার খুব ইসলাম প্রেমিক। আমি জানি না এই ভারতের চিঙ্কুগুলা কেন এত ইসলাম প্রেমিক। এখন এই যে একটা শিশুকে মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কেউ যে কোনো শিশু, ইসলামী শরিয়া আইন কিন্তু আমরা জানি যে বালেগের একটা হুকুম আছে, তার যদি বুলুগ হয়, সে যদি বালেগ হয়, বালেগ মানে প্রাপ্তবয়স্ক, সেটা আমরা জানি যে 18 বছর বয়স হচ্ছে প্রাপ্তবয়স্ক। কিন্তু ইসলামী শরিয়া আইনে প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনার হয় তার পিউবিক হেয়ার হতে হবে, কিংবা তার যেটা আপনার ওটাকে স্বপ্নদোষ হতে হবে, এরকম কোনো কিছুর মাধ্যমে তার এই বালেগ বুলুগ প্রমাণিত হবে ইসলামী শরিয়া আইনে। তো এর বালেগ হওয়ার আগেও যদি কোনো শিশু যদি ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে তার বাবা মায়ের অনুমতি ছাড়াই তাকে মুসলমান বানানো যায়। এটা হচ্ছে শরিয়া আইন। মানে ধরেন একটা 8 বছরের শিশু যদি মুসলিমদের কোনো নেতার কাছে গিয়ে বলে আমি মুসলমান হতে চাই, তাহলে এই শিশুকে ইসলাম গ্রহণ করানো হবে, তাকে ইসলামে ওয়েলকাম করা হবে। এই শিশুটা যদি কিছুদিন পরে বলে আমি ইসলাম ত্যাগ করতে চাই, তাহলে শিশুটাকে মানে শিশুটা যদি আপনার প্রাপ্তবয়স্ক হয়, মানে তখন যদি প্রাপ্তবয়স্ক হয় তখন ঘেচাংফু, আর যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে তাকে যে কোনো মূল্যে বুঝিয়ে ইসলামের মধ্যে বন্দি করে রাখতেই হবে, ইসলাম ত্যাগ করতে দেওয়া যাবে না। আর এই যে সুতরাং এই হুজুররা যেটা করেছে, আপনি যেটা দেখালেন, ইসলামী শরিয়া আইন অনুযায়ী কিন্তু কাজটা সঠিক এবং খুবই প্রশংসার যোগ্য কাজ, ইসলামী শরিয়া আইন অনুযায়ী। কিন্তু আমি একজন মানুষ হিসেবে বলছি, মুসলিম হিসেবে না, বিকজ আই এম নট মুসলিম, মানুষ হিসেবে বলছি এটা অমানবিক এবং এই ধর্মের বিরুদ্ধেই আমার লড়াই অব্যাহত থাকবে, এটা অন্যায়। ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। ইমরান ভাই, একই এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ধর্মান্তর এই যে ভিডিওটা দেখলাম, আমাদের 1450 বছর পর এসে আমরা এই ঘটনা দেখছি, এরকম একটা দৃশ্য দেখছি, এটা আমি বলবো যে মূল ইসলামের বিবেচনায়
মানে 1450 বছর আগের যে ইসলাম ছিল, তখন যেভাবে ধর্মান্তরিত করা হতো অমুসলিমদেরকে, সেই তুলনায় এটা কিছুই না ভাইয়া। এটা কিছুই না। আপনি এখানে তো একটা জোর জবরদস্তির ব্যাপার ছিলই। কিন্তু 1450 বছর আগে কিংবা ইসলামের মূল যে নির্দেশনা, যে বিধান, সেটি হচ্ছে কাফেরদের কাছে গিয়ে বলা, শুধুমাত্র যুদ্ধের আগে এটুকু দাওয়াত দেওয়া, "এই মুসলিম হ। তাহলে শান্তিতে থাকবি। মুসলিম না হলেই জিম্মি হয়ে থাক। আমরা ক্ষমতায় থাকব। আমরা তোদেরকে পরিচালনা করব। তোরা আমাদের জিম্মি হয়ে থাকবি, ট্যাক্স দিয়ে থাকবি। তোদের দেশে, তোদের ভিটাতে আমরা ক্ষমতায় থাকবো, তোরা জিম্মি হয়ে থাকবি।" এই দুটো অপশনের কোনটি যদি না মানে, তারপরে তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে কাফেরদেরকে প্রাপ্তবয়স্কদেরকে হত্যা করা হয় এবং সকল গনিমতের মানে কাফেরদের সকল সম্পদগুলোকে আয়ত্ত করা হয়। এটা হচ্ছে গনিমতের মাল, এটা হচ্ছে সবচেয়ে হালাল মাল। মাসুদ ভাই জানেন। এরপর নারী এবং নাবালেগ শিশুদের কি বিধান? সেটি হচ্ছে নারীরা, কাফেরদের মা-বোনরা, তারা হচ্ছে মুসলিম যোদ্ধাদের দাসী। মানে তাদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে। এবং নাবালেগ শিশুরা, তারা দাস। তাদের মাধ্যমে অমানবিক কোন কাজকর্ম করানো হয়। এটা হচ্ছে ইসলামের শাশ্বত বিধান। যেটার হুম। পক্ষে অনেক রেফারেন্স আছে। এটা কেউ অস্বীকার করবে না, কোন আলেমই করবে না। অ্যাম এখন কথা হচ্ছে আপনি এই যে এই ব্যাপারটা, আমি যদি মনে করেন একটা স্ক্রিপ্ট লিখি, আমার ইচ্ছে আছে আমাকে যারা শুনছেন, দেশ ও বিদেশ থেকে যারাই শুনছেন আমাকে, আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আমাকে যারা গালি দিচ্ছেন, প্রত্যেককেই বলছি, আমি ইসলামের নবী মুহাম্মদের জীবনীটা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো, মুভি লিখবো। মুভির স্ক্রিপ্ট লিখবো এবং আমি জানি না আমার এই মুভিটা স্ক্রিপ্টটা কেউ নিবে কিনা, কোনো পরিচালক। হলিউড, বলিউড যেখানেই পাই কোনো পরিচালককে আমি দিব এটা। এটা আমার জীবনের একটা স্বপ্ন। এবং আমি বিশ্বাস করি নবীর একদম সহিহ হাদিস থেকে, কোরআন হাদিসের আলোকে নবীর জীবনী থেকে আমরা যতটুকু জানতে পারি, সেভাবেই স্ক্রিপ্টটা লেখা হবে, নবীর চরিত্রটাকে চিত্রায়িত করা হবে। আমার মনে হয় না পৃথিবীর কোনো মুসলমান এটা দেখে মানে ইসলামটাকে সে ভালোবাসতে পারবে। নবী মোহাম্মদকে একজন নবী বলে বিশ্বাস করতে পারবে। আমার মনে হয় না। এই যে মানুষগুলো আমাদেরকে গালি দিচ্ছে, এরাই কিন্তু এই যে নবীর চরিত্রটাকে যদি চিত্রিত করা হয় যেকোনো মুভিতে, এটা দেখে কিন্তু তারাই ফুঁসে উঠবে। মানে তারা এটা বিশ্বাস করতে পারবে না যে আমাদের নবী এমনটা করতে পারে। আজকের এই দৃশ্যটা দেখে আমাদের মানবতা কিন্তু জঘন্যভাবেই কিন্তু হয়েছে, মর্মাহত হয়েছে, হ্যাঁ? আমরা ব্যথা পেয়েছি। এটা আমাদের কাছে অমানবিক বলে মনে হয়েছে। অযৌক্তিক বলে মনে হয়েছে। কারণ বিশ্বাসের ব্যাপারটা কিন্তু জোর দিয়ে হয় না ভাইয়া। মনে করুন আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আমার কিছু সংশয়ী কথাবার্তা প্রকাশিত হয়, তখন তারা আমাকে মারবার জন্য পুরোদমে প্রস্তুত। আমার ফ্রেন্ড যার সঙ্গে গলায়, গলায় সম্পর্ক ছিল, আমি একটা পোস্টেও লিখেছি যে আমি পার্সোনালি কথা, তারপরে বলছি হুম। এটা প্রাসঙ্গিক। একসঙ্গে আমরা কাঁথার নিচে পর্ন দেখতাম মাদ্রাসায়। মানে তার মাধ্যমে আমার জীবনের ১ম পর্ন দেখা। মাহবুবুর সুবহানাল্লাহ। রহমান। হ্যাঁ, এখন সেই মানুষটা এখন দাউদকান্দি বড় একটা কেন্দ্রীয় মসজিদের খতিব। সে কিন্তু ওই যে নিশ্চয়ই মানুষকে শোনাচ্ছে যে একটা নারীর মুখমণ্ডল দেখা পর্যন্ত জায়েজ নেই। ঠিক ঠিক না? কিন্তু একটা সময় কিন্তু পৃথিবীর সমস্ত সুন্দরী, সুন্দরী নারীদের নগ্ন দেহ আমরা দেখতাম। এবং রাতে এই সমস্ত দেখে সকালে কিন্তু তর্ক-বিতর্ক করতাম যে একটা নারীর মুখমণ্ডল ঢাকা ফরজ কি ফরজ না। কথা বোঝেন নাই? সেই তর্কে সে জিততে চাইতো যে না, নারীর মুখমণ্ডল ঢেকে রাখতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যেটা বলতে চাই, নবীর যে বাস্তব চিত্রটা আছে, এটা যদি আমি মুভির আকারে যদি প্রকাশ করি, তাহলে মুসলমানরাই কিন্তু ফুঁসে উঠবে। মানে নবীর চরিত্রটা তারাই মানতে পারবে না। যে না, 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 নবীর চরিত্র এমন হতে পারে না। তো এই যুগে যেটা দেখালেন এটা কিছুই না ভাইয়া। আমি শুধু এটুকুই বলব। অনেক ধন্যবাদ। আমরা তাহলে দর্শকদের দিকে যাই। আম আমাদের সাথে আ জন মোহাম্মদ কুমার, জন মোহাম্মদ কুমার ভাই আছেন। আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন ভাই? হ্যাঁ, আসাদ ভাই, মাসুদ ভাই এবং আমাদের নতুন জয়েন ইমরান ভাই, সবাইকে শুভেচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কেমন আছেন? জি, জি। ভালো আছি আমরা। সবাই শুনতে পাচ্ছি। শুনছি জন ভাই। জি, জি, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সবাইকে একসাথে খুব ভালো লাগছে। যেহেতু আজকে প্রশ্ন উত্তর বিষয়, আমি প্রশ্ন উত্তরের ভিতরেই থাকবো। এই যে একটু আগে যে আলোচনা করলেন যে প্রথমত এই ফরহাদ মাজার, তারপর রাখাল রাহা, এরা কিন্তু ছিল এদের একেবারে প্রিয় মানুষ। তো এখন এদেরই হত্যার করছে, তারা হত্যার ফতোয়া দিচ্ছে।
এবং আমরা কিন্তু মাসুদ ভাই আপনার খেয়াল আছে, আমরা কিন্তু একসময় আলোচনা করতাম যে ইসলামিস্টরা যদি পাওয়ারে আসে, প্রথমে কিন্তু যারা ইসলামিস্টদেরকে মাথায় উঠেছে তাদের কিন্তু কল্লা কাটবে, ইরান তারপরে তার একটা উদাহরণ। জি এবং আমার মনে হচ্ছে যে এরপরে তারা কিন্তু ধরবে যে যারা কম মুসলিম তাদের এভাবে তারা আমি তো দেখতেছি যে সেটা ঠিক হচ্ছে, মানে ওটা তো একেবারেই মিলে যাচ্ছে এরা। যাই হোক, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আগে একটা সময় ছিল তখন মানুষজন বই লিখতো, এখন তো ফেসবুক, ইউটিউব, ইলেকট্রনিক মিডিয়া, প্লাস এখন তো মানুষ ওই যে বই লিখে সেরকম বিক্রিও করে না, এখন তো বইগুলো সব পিডিএফ আকারে বিক্রি হচ্ছে। কাজে এখন দেখবেন যে কেউ ইচ্ছা করলে একটা বই লিখে পিডিএফ করে ওটা অ্যামাজনে দিতে পারে। তো এগুলোকে এই মোল্লারা কিভাবে ঠেকাবে, এই অনলাইন অ্যাক্টিভিটিস এবং এই যে এই অনলাইন বইগুলো কয়টা হত্যা করে তারা এগুলো বন্ধ করবে এবং তাদের প্ল্যানটা কি, এটা যদি আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই, ইমরান ভাই বা মাসুদ মুফতি ভাই যদি বলেন। অনেক ধন্যবাদ জন মোহাম্মদ কুমার, আপনার নামটি খুব সুন্দর। তো মাসুদ ভাইয়ের কাছে প্রথমে শুনবো এবং পরে আমি বশির ভাইয়ের কাছে একই জিনিস শুনতে চাই। সংক্ষেপে যদি একটু মাসুদ ভাই মানে কি মনে করেন এটা আজ করা যাবে? যেমন ধরুন এই যে ইসলাম তো টিকে আছে 1400 বছর ধরে রক্তপাতের উপরেই। আজকে থেকে ধরুন 300 বছর বা 200 বছর আগে যদি কোনো একটা জনপদের কেউ ইসলাম ত্যাগ করে, এখন তারপর সেই ব্যক্তিকে তো হত্যা করা হতো তখনও। এখন ধরুন সামহাও সেই ব্যক্তি কোনোভাবেই পালিয়ে গেল, সেই শহর থেকে পালিয়ে গিয়ে অন্য কোনো কাফেরদের দেশে আশ্রয় নিল, তাহলে কিন্তু ইসলাম মানে আমি সেই যুগের প্রেক্ষিতে বলছি, ইসলাম কিন্তু রক্ষা পেয়ে গেল। রক্ষা পেয়ে গেল কেন? ধরুন আজকে থেকে 200 বছর আগে, আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, কোনো একজন ব্যক্তি তুরস্ক থেকে বা মানে অটোম্যান সাম্রাজ্যের কোনো একজন ব্যক্তি সে হচ্ছে আঙ্কারা থেকে কিংবা ইস্তাম্বুল থেকে ইসলাম ত্যাগ করে পালিয়ে সে আপনার বুলগেরিয়ায় কিংবা আপনার ইংল্যান্ডে গেল। তা ওই ইসলাম কিন্তু ওখানে রক্ষা পেয়ে গেল এই অর্থে যে ওই ব্যক্তি ইংল্যান্ডে বসে বসে যতই ইসলামের বিরুদ্ধে কথা বলুক, সেটা কিন্তু আর তুরস্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিন্তু এই যে মোল্লা মানে কি বলে মানে নরমাল মোল্লা বা যারা এখন মাদ্রাসা মনস্ক আছে, তারা যে বলছে যে নাস্তিক হলে দেশে থাকা যাবে না, ভালো কথা, কিন্তু আমরা যে এখন কথা বলছি আজকে তো সেই যুগটা নেই, সেই 200 বছর 100 বছর বা সেই 500 বছর আগের যুগটা কিন্তু এখন নেই, বা মোহাম্মদের 1400 বছর আগের যুগটাও নেই, যে কোনোভাবে আপনার আব্দুল্লাহ ইবনে আবু সারহকে মোহাম্মদ যেভাবে মুখ চুপ করিয়ে রেখে ভয় দেখিয়ে যে মোহাম্মদের ইসলামের গোমর জানতো, সেই আব্দুল্লাহ ইবনে আবু সারহ নিজে বলতো একটা কথা, মোহাম্মদ বলতো হ্যাঁ হ্যাঁ এটাই কোরআনের আয়াত এবং এটাই জিবরাইল বলেছে। তো যাই হোক, সেটা সেভাবে তখন না সে যাত্রায় রক্ষা পেয়েছে, কিন্তু এই যাত্রায় ইসলামীরা রক্ষা নেই। কারণ ঠিক আছে আমরা দেশে নেই, আমরা এক একজন এক একটা দেশে আছি, আমরা যে কয়জন আছি, ইনফ্যাক্ট জন মোহাম্মদ কুমার ভাই তিনিও অন্য একটা দেশে আছেন, মানে আমরা 4 জন এখন স্কুলে যারা আছি, আমরা 4 জন 4টা দেশে আছি। ওকে, এখন কথা হচ্ছে এই যে আপনার আমাদেরকে না দেশ থেকে তাড়িয়ে দিল, কিন্তু আমাদের কথাকে এখন আর বন্ধ করা সম্ভব না। এখন বাংলাদেশের প্রচুর লোক আমাদেরকে দেখছে, এটা আটকানো কোনোভাবেই সম্ভব না। সুতরাং যখন আজকের এই টেকনোলজির যুগে, এই 5Gর যুগে আমাদের কথা যেহেতু আটকাতে পারবেন না, সুতরাং ইসলামকেও আর বাঁচিয়ে রাখা সম্ভব না। ইসলাম শেষ হবে আজ কিংবা কাল, ইসলামের বর্বরতাও শেষ হবে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। ইমরান ভাই, আপনি একই বিষয় যদি আমাদেরকে একটু। মাসুদ ভাই যা বলার বলে দিয়েছেন। আমি প্রায়শই একটা কথা বলি যে বাক স্বাধীনতা যদি ইসলাম নিশ্চিত করে, ইসলাম থাকবে না, ইসলাম 10 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আমি এটা শিওর দিয়ে বলতে পারি। তারপরেও বলছি যে ইসলাম দেখুন 100 বছর পর এই ধর্মর অস্তিত্ব থাকবে না। 100 বছর কেন বলছি? কারণ আমাদের বাংলাদেশের হিসেবে বলছি। আপনি প্রত্যেকটা মানুষ যদি একটু শিক্ষিত হয়, প্রত্যেকটা মানুষ যদি একটু বিজ্ঞান মনস্ক হয়, প্রত্যেকটা মানুষ যদি একটু ইসলামটাকেই বুঝে শুনে মানতে চায়, তাহলেই কিন্তু ইসলাম থাকবে না। আব্দুল্লাহ মাসুদ বেরিয়েছে, ইমরান বের হবার পথে আছে। সমাধান তো এখনো পায়নি, তাই আমি বলছি আমিও বেরিয়ে গেছি। তো ইসলামকে যখন মানুষ বুঝে শুনে মানতে চাইবে, তখন কিন্তু ইসলাম থাকবে না। এই যে এখন ইসলামটা ঠিকই আছে, কিন্তু ভয়ভীতির উপর নির্ভর করে। আল্লাহ রসুল নিজেই বলেছেন, বুইসতু বির-রু'ব, আমাকে প্রেরণ করা হয়েছে টেরোরিজম দিয়ে, উইথ টেরোরিজম। আপনি চিন্তা করুন, ভীতি, ভয়ভীতি, সন্ত্রাস। এবং নবীর ইনকাম কি ছিল? জয়লা রিজকি তাহতা যিল্লি সাইফি, আমার রিজিক নির্ধারণ করা হয়েছে তরবারির ছায়াতলে। তার মানে কাফেরদেরকে মেরে মেরে তাদের ধন সম্পদগুলো তিনি আনতেন। এভাবেই কিন্তু ইসলাম স্বাবলম্বী হয়েছে, এভাবেই নবী পরিবার স্বাবলম্বী হয়েছে। প্রত্যেকটা সাহাবী যারা ছিল রাখাল, একদম নিম্ন শ্রেণীর মূর্খ,
তারা কিন্তু এভাবেই মানে ক্ষমতায় এসেছে। তো ইমরান এই ভাই, যে ইমরান কয়েকটা ভাই ভয় হাদিস একটা বল। প্রশ্ন, আমি ইমরান, আমি দুঃখিত একটা হ্যাঁ, যে জি মাসুদ জি ভাই, জি আমি আপনার কাছে যাচ্ছি, আমি দুঃখিত, আমার একটা জিনিস মনে পড়েছে। আবার দর্শকরা বলবেন ইন্টারাপ্ট করতেছি, আমি সরি ভাই। আমি 2023 সালের আগস্ট মাসে দেখলাম যে সারা বাংলাদেশে আমাকে নিয়ে মিছিল করছে, সারা বাংলাদেশে মোটামুটি সব জেলা বা ইয়েতে হয়েছে মিছিলটা। কি নিয়ে? আমি বলছি আপনার নবীকে মরুর ডাকাত। আমি এটা কেন বলছি এখন দেখেন, মুসলমানরা কি তাহলে জানেন না? নইলে এই মানুষগুলো মিছিল করলো কেন? তার পেশা যদি জানতেন তাহলে কি মিছিল করতেন? জানে না ভাই, অনেকেই জানেন এগুলো, বুঝতে পারছেন? এগুলো তো আলোচনা হয় না এভাবে। এই জন্য আমি এবং জানাতে আমি চাই, ইসলাম আমি জানাতে যে চাই। আমি যে হাদিসটা এখন আমি একটু যে কথাটা বলতে চেয়েছিলাম, সরি ইন্টারাপ্ট করার জন্য। ইমরান কয়েকটা হাদিস বলেছো, আর একটা আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, এটা হ্যাঁ হ্যাঁ নিয়েও হ্যাঁ, জান্নাত তরবারির ছায়ার নিচে আছে। যে আপনি চিন্তা করুন কেমন কথাবার্তা এগুলো। তো হুম, এই কারণে ভয় ভীতিটা যখন দূর হয়ে যাবে, তখন কিন্তু ইসলাম থাকবে না। এই যে আমার অবস্থা আপনি দেখুন, আমি বাংলাদেশে শুধু কিছু প্রশ্ন করেছিলাম, যৌক্তিক প্রশ্ন। তারা প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে মারবার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছে। আপনি চিন্তা করুন আসাদ ভাই, মাসুদ ভাই, দুজনকে বলছি। আমার পরিবার কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবার। অনেক সুখী পরিবার। আমার অ্যা মানে সংসারে সুখের অভাব নেই। আমি বাংলাদেশ ছাড়তে রাজি ছিলাম না। আমার বোন আমাকে ইতালি নিতে চেয়েছে, আমি রাজি হইনি। আমার মেজো ভাইয়া সৌদি আরবে বিজনেস করছেন। আমাকে সেখানে নিতে চেয়েছেন, আমি রাজি হইনি। আমি মায়ের কাছে থাকবো, আমার মাতৃভূমিতে থাকবো। কারণ আমি মনে করতাম যে মানুষের খাটাখাটুনি করবার চাইতে, চাকরি করবার চাইতে আমার যে মেধা আছে, আমি অ্যা সৃজনশীল কিছু করে দেশেই থাকবো। কিন্তু সেই মানুষটাকে দেশে থাকতে পারলাম না। আমি মায়ের কোলে থাকতে পারলাম না। মায়ের ভালোবাসা, স্নেহের আঁচল ঘিরে থাকতে পারলাম না। কেন? এই যে এই ত্যাগটুকু, এই সাহসটুকু কে করবে? কতজন করবে? আপনি দেখুন, আমি যদি মাদ্রাসায় আমার যে যোগ্যতা আছে, আমি আত্মবিশ্বাসী যে মসজিদ মাদ্রাসা নিয়ে যদি থাকতাম, আমার ফুল সেটআপ ছিল। ক্যামেরা-ট্যামেরা সবকিছুই ছিল। এগুলো আমার পরিবার থেকে দিয়েছে। আমার জমানো টাকা ইমামতির দিয়ে কিনেছি আমি। এই টাকা দিয়ে আমি যদি ইসলামটাকে বিক্রি করে খেতাম, তাহলে কিন্তু আমি লাখ, লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাসিক ইনকাম সত্য। ৪-৫ লাখ টাকা হতো। হুম। এটা আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না। 100% আমি আত্মবিশ্বাসী। এমন সুযোগ আমার জন্য ছিল। আমি মাদ্রাসা দিতে পারতাম, আমি মসজিদ নিয়ে থাকতে পারতাম, আমি লেখালেখি করতে পারতাম, আমি ওয়াজ করতে পারতাম। ঠিক আছে? এগুলো করলে আমার মাসিক ইনকাম ৪ থেকে ৫ লাখ টাকা হতো কমপক্ষে। সেই জীবন ছেড়ে। তারপরে শুধু টাকা না তো, ভালোবাসার অসংখ্য মানুষ থাকতো। কারণ বাংলাদেশ ৪টা বিয়ে সংখ্যা করার সুযোগ ছিল স তো। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরী মেয়ে, অনেক ভালো, ভালো প্রপোজালও ছিল ভাইয়া। অ্যা এবং সবকিছুকে এমন বিসর্জন দেখা যেত দিয়ে যে কোন ভক্তের বউকে নিয়ে রুম নাম্বার 500 কেউ যাওয়া যেত। হুম, আচ্ছা, আচ্ছা। আমি ওদিকে হ্যাঁ, না যাই। আমি ওস্তাদ মানুষ, আমি সম্মান করি, থাক। তার ব্যক্তিগত ব্যাপার করেছেন, ঠিক আছে। তো আমি বলছি যে আমার সুযোগ ছিল। এই সব সুযোগকে পাশ কাটিয়ে আমি আমার অপছন্দের একটা কেরিয়ার বেছে নিলাম। কেন? শুধুমাত্র আমি ভিতরে এক, বাইরে আরেক। আমি এটা কখনোই পারব না। আমি ধান্দাবাজ না। আমি চমৎকার ইমরান ভাই। জীবনের জি। অনেক কিছু হারিয়েছি। তারপরে এই সাহসটা কিন্তু সবার থাকে না ভাইয়া। আমার অস অনে অনে অসংখ্য আমার কাছের মানুষ আছে, আলেম। মসজিদে ইমামতি করছেন, মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তারা কিন্তু ভিতরে আমার মতোই। সংশয়বাদী কিংবা নাস্তিক। কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, "ভাই, তাহলে কেমনে মানুষকে এভাবে কথা বলো?" মানে আমি যেটা বলতে চাই ভাইয়া, যে ধর্মের নির্মম শিকার কিন্তু গরিবরা, মূর্খরা। যেমন এখনকার হুম। প্রগতিশীল যারা আলেম আছেন, তারা কিন্তু ঠিকই জন্ম নিয়ন্ত্রণের কথা বলছেন। মানে জন্ম নিয়ন্ত্রণ হারামেই কথা বলছেন। তারা নিজেরাই কিন্তু মাত্র ২ টো বাচ্চা নিচ্ছেন কিংবা ১ টা। কিন্তু এদের ওয়াজ শুনে এই গ্রামের যারা মূর্খ, শিক্ষালাভে বঞ্চিত, অসহায় মানুষ, তারা কিন্তু একদম ডজনে, ডজনে নিয়ে নিচ্ছে। আল্লাহ খাওয়াবে। রিজিকের মালিক আল্লাহ। কিন্তু তাদের জীবন কিন্তু একদমই কত কষ্টে আচ্ছা, জীবনযাপন ইমরান, করছে। ছোট্ট একটা একটু সাপ্লিমেন্ট দিয়ে দিই। বাংলাদেশের জি। ওয়াজি হুজুরদের মধ্যে কয়জন ফজরের নামাজ পড়ে? এটা নিয়ে একটু বলো কোনো এক সময়। এটা তো হ্যাঁ। ভাই আপনি জানেন স্পষ্ট। আপনি আমার থেকে কি শুনবেন? পড়ে না। আমার পরিচিত ফজরের নামাজ পড়ে না। বাড়িতে থাকলে তো জীবনেই পড়ে না। মসজিদে থাকলে চাকরির জন্য পড়তে হয়। যেমন আমিও তো পড়েছি। বাড়িতে থাকলে তো নামাজ পড়তাম না আমি। তো এমনটাই। সব আলেমরা এমনই। অধিকাংশরাই। কিছু, কিছু আছে যারা অন্ধবিশ্বাসী, ইসলামটাকে সত্য বিশ্বাস করে। তাদের আমল আছে, ভালো আছে। কিন্তু অধিকাংশরাই এরকমই। তো এখন কথা হচ্ছে ইসলামটা টিকে আছে ভয়ভীতির উপর নির্ভর করে। এটা যদি দূর করা যায়, বাক স্বাধীনতা যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু ইসলাম থাকবে না। আমরা আমাদের জীবদ্দশায় আমরা দেখব যে ধর্মহীন একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো আমরা।
এখন এটা কিভাবে করা যায়? আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা ধর্মহীন একটা সুন্দর পৃথিবী চাই আমরা, মারামারি এবং খুনোখুনির পথটুকু বন্ধ করতে চাই, তাদের প্রত্যেককেই খুব সাহসী ভূমিকা পালন করতে হবে। কতজনকে মারবে ওরা? কতজনকে হামকি-ধামকি দিবে ওরা? রাইট। আমরা যদি একটু আমার সাহসী হই, জি। সবার জায়গা থেকে একটু এগিয়ে আসি, কিংবা আমাদেরকে এই যে আমি কনটেন্ট বানাবো, আমি সামনে আরো এগিয়ে যাব। আমি আমার জীবন উৎসর্গ করছি ইসলাম নিয়ে। তো আমার কনটেন্ট গুলো যারা মানে যেকোনো ধর্মেরই হোক না কেন, যারা মুসলিম আছেন অবশ্যই কোরআন হাদিসের কথাই বলবো, এবং একটু ভিন্ন আঙ্গিকে আমি যুক্তির আলোকেই কথাগুলো বোঝাবার চেষ্টা করব। আমি অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন কিংবা আমাকে গালি দিচ্ছেন, তারা সকলে আমার কনটেন্ট গুলো অন্তত দেখুন, শুনুন। আমার কিছু কনটেন্ট আছে এবং আরো এখন থেকে বানাবো। সবগুলো শুনুন। তারপরে আপনারা বুঝে শুনে সিদ্ধান্তটা নিন। ধর্ম ছাড়বেন নাকি গ্রহণ করবেন। এটুকুই বলার অনেক আছে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ।